আচ্ছা, আমি উনি ও যে ফাইল আসছে ওখানে কিছু প্রবলেম ফেস করছে, সেটার পার্সপেক্টিভে এটা দেখানো আর কি। ঠিক আছে, লেয়ারে এখানে যখন সে লেয়ার লেয়ার একটু খেয়াল করেন, লেয়ারে যখন কাজ করছে এখানে অনেকগুলো লেয়ার ক্রিয়েট করছে এবং লেয়ার সবগুলা লেয়ার কি আছে, সব লেয়ার অন আছে, কোনোটা সব অন আছে, কোনোটা আবার ফ্রিজ করা নাই, কোনোটা লক করা নাই। আমরা আবার এই প্লটের অপশনেও শুধুমাত্র ডেপ পয়েন্ট ছাড়া, ডেপ পয়েন্টের ব্যাপারে তো বলছিলাম এখানে কিছু থাকলে প্রিন্ট আসবে না, আর সবগুলা কিন্তু প্লটের অপশনটা কি করা আছে, অন করা আছে। তার মানে এখানে যা অবজেক্ট আছে সবগুলা প্রিন্টে আসার কথা, দেখানোর কথা। ঠিক আছে, কিন্তু ওই ফাইলটাতেও প্রবলেমটা কি হয়েছে, যখন লেআউটে কাজ করছে আমরা বলছিলাম যে যদি এখানে কোনোটা অফ থাকে বা ফ্রিজ থাকে তাহলে সে কি করবে না, এটা ভিজিবল হবে না, আবার প্রিন্টেও আসবে না। ঠিক আছে, আবার প্লটের ক্ষেত্রে বলছিলাম প্লটটা যদি অফ থাকে এখানে ভিজিবল হবে, কিন্তু প্লটে যখন প্রিন্ট দিবেন তখন প্রিন্ট হবে না। এটা এই অপশন বলছিলাম আমরা মডেল স্পেসের ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু আপনি কি করছেন, লেআউটে যখন গেছেন লেআউটে এসেও লেআউটে কি আছে, লেয়ার গুলা এক থাকতে হবে। এখানে একটা অপশন হচ্ছে কি, আমরা বলছিলাম লেআউট এবং একটা ভিউ কোড অ্যাড করছেন, তাই না? তাহলে ভিউ কোড একটা ব্যাপার আছে, ওটা ছিল মডেল স্পেস, আর এখানে হচ্ছে ভিউ কোড। তাহলে এখানে যখন আমি লেয়ার প্রপার্টিস ম্যানেজার আসছি, দেখেন এখানে একটা অপশন বেড়ে যাবে, তখন এই অপশনটা এখানে বাড়তি চলে আসছে। কোনটা, যেটা এই ভিউ কোড আপনার এখানে কি করা ছিল, এগুলা ফ্রেজ করা ছিল, যে ডাইমেনশন 1 ডিম যেটা এটা 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 দেখেন আমার এখানে কিন্তু টেক্সট আর টেক্সট 1 আর ডাইমেনশন এখানে ফ্রিজ করা কোথায়, ভিপি মানে ভিউ কোড। ঠিক আছে, ভিউ কোড ফ্রিজ, কিন্তু এগুলা কোথায়, লেয়ার মডেল স্পেসে কি আছে, মডেল স্পেসে কোনো সমস্যা নেই, তাই না? তার মানে এখানে যদি আমি এখন কোন একটা ডাইমেনশন লেয়ারে, এখানে আমি ডাইমেনশন লেয়ারে এসে একটা ডাইমেনশন দিলাম। ঠিক আছে, আর টেক্সট লেয়ারে তো আপনি লিখছেনই, তাই না? এই টেক্সটটা এটা উইন্ডো লেয়ারে লিখছেন, সাপোজ উইন্ডো লেয়ারে না, আমি এটাকে টেক্সট লেয়ারে পাঠালাম। ওকে, এটা কোন লেয়ারে লিখছেন, তাও উইন্ডো হয়তো দেখা যাচ্ছিল না, সেজন্য উইন্ডো লেয়ারে পাঠিয়ে দিয়েছেন আর কি। আচ্ছা বুঝলাম, টেক্সট 1 এ পাঠালাম। ঠিক আছে, টেক্সট লেয়ার আমরা মেনটেন করি, এগুলো সব উইন্ডো লেয়ারে পাঠাইছেন, যেহেতু ওখানে টেক্সট লেয়ারটা প্রিন্ট হচ্ছে না সেজন্য। আচ্ছা, এটা অন্য কেস। তো এই প্রবলেমটা হচ্ছে তাহলে এখানে, যে আপনি যখন এখানে লেআউটটা সেট করছেন তখন কি করছেন, এখানে যখন প্রিন্ট দিচ্ছেন, যেমন আমি এখন যদি খেয়াল করি এখানে ডাইমেনশনটা দেখা যাচ্ছে না, তাই না? এখানে কিন্তু আমি ডাইমেনশন অ্যাড করছি, এই যে ডাইমেনশন, তাই না? কিন্তু এখানে কি নাই, ডাইমেনশনটা নাই। ঠিক আছে, আবার এই যে ট্যাক্স যেটা এখানে ছিল, এখানে ট্যাক্স যেটা আছে অডিটোরিয়াম, এই ট্যাক্সটা এখানে নাই, তাই না? আবার এখানে কোনটা ছিল, আমরা লেয়ার চেঞ্জ করছিলাম, কোনটা টেক্সট লেয়ারে পাঠাইছি। আচ্ছা, এগুলো সব টেক্সট লেয়ারে পাঠিয়ে দিই। ওকে, টেক্সট লেয়ারে পাঠাইলাম, একটু কন্ট্রোল দিলাম, সেভ দিলাম, এরপর ভিউ কোড দিয়ে দেখতেছি এখন এখানে নেই, তাই না? অন্য ট্যাক্স গুলো আছে, এখানে এগুলো অন্য লেয়ারে আছে, উইন্ডো লেয়ার নাম লেয়ার আছে। এই প্রবলেমটা হওয়ার পিছনে কারণ হচ্ছে, তখন আপনি এরকম যদি হয় আপনাকে লেয়ার প্রপার্টিস ম্যানেজার দেখতে হবে। লেয়ার প্রপার্টিস ম্যানেজারে অবশ্যই সব অন আছে কিনা, আনফ্রিজ করা আছে কিনা, এটা তো দেখবেন। সাথে জানেন আপনার ভিউ কোড ফ্রিজ, এই অপশনটাতে এগুলা কিন্তু ফ্রিজ করা ছিল, যে বর্ডার লাইন ফ্রিজ করা আছে। তাহলে ফ্রিজ করা থাকলে আমরা কি বলছি, এটা আপনার কি হবে না, কোন একটা লেয়ার যদি ফ্রিজ করা থাকে, এটা কিন্তু মডেল স্পেসে ফ্রিজ না, কোথায়, ভিউ কোডে ফ্রিজ। তাহলে ভিউ কোডে ফ্রিজ হলে ভিউ কোডে শো করবে না, এই যে যেমন আমার বর্ডার লাইন, সেই জন্য আপনার শো করতেছে। আমি এটাকে কি করে দিলাম, আনফ্রিজ করলাম, এই যে বর্ডার লাইনটা চলে আসছে এখানে, যে আপনার বর্ডার লাইন আসছে, তাই না? এটা বর্ডার লাইন লেয়ারে আছে, যে বর্ডার লাইন লেয়ার। ঠিক আছে, এরপরে আমার এখানে ট্যাক্স ছিল, ট্যাক্স গুলো দেখা যাচ্ছে না, তাহলে কেন, কারণ এই যে ট্যাক্স এবং ট্যাক্স 1 এই দুটো লেয়ার ভিউ কোডে ফ্রিজ করা আছে, তাহলে আনফ্রিজ করলাম, আনফ্রিজ করলাম, এখন এই যে দেখা যাচ্ছে, তাই না? এই আমার সকল ট্যাক্স, আর এখানে যে এটাও চলে আসছে। ঠিক আছে, আরেকটা কি ছিল, ডাইমেনশন দিছি, ডাইমেনশন লেয়ারে এটাও ফ্রিজ করা আছে, তাহলে আনফ্রিজ করলাম, তাহলে এই যে ডাইমেনশনটা আসছে। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রবলেমটা হচ্ছে, একটা হচ্ছে লেআউট মডেল স্পেসে লেয়ার ম্যাপ, লেয়ার ম্যানেজার, আর একটা হচ্ছে ভিউ কোড। আপনি যখন লেআউটে কাজ করবেন, ভিউ কোড অ্যাড করবেন, তখন এই ভিউ কোডের অপশনটা অ্যাড হয়। তাহলে এখানে এই অপশনটাতে আপনার কি করা আছে, যে লেয়ার গুলা ফ্রিজ করে ফেলছেন, ওগুলা কি ওখানে শো করতেছে না, প্রিন্ট আসতেছে না। ঠিক আছে, তাহলে কোন লেয়ার আপনি কি করতে পারবেন, এখানে এসে ফ্রিজ করা যাবে না আর কি। ঠিক আছে, তাহলে আপনার প্রিন্ট আসবে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার অ্যাড হয়েছে, দেখেন এগুলা ডিটেলস লাগে না, আমরা দেখাই না, কারণ নরমালি কি হয়, নরমালি হয় হচ্ছে
আমরা লেয়ারের যে কালার ভিউ পোর্টের কালারও কি সেম থাকে। ইনকেস আপনি ড্রয়িং এর কালার ইউজ করছেন, ভিউ পোর্টে এসে আর কোনো কালার দেখতে যাচ্ছেন, সেটাও করা যায়। সেটা এত বেশি কিনা সেটা করার দরকার পড়ে না। এটা আমি প্রিন্টও দেখাইছিলাম, ওখানে একটা ইয়েতে পারা যায়। ঠিক আছে, এখানে এসে আপনি ওখানে যাই থাকুক, এখানে এসে যদি কোনো কিছু চেঞ্জ করেন, একটা হচ্ছে দেখেন লাইন টাইপ, আর একটা হচ্ছে ভিউ পোর্ট লাইন টাইপ, দুটার মধ্যে আবার কি আছে? তাহলে এই লাইন টাইপটা বোঝাবে মডেল স্পেসের লাইন টাইপ, আর ভিপি লাইন টাইপ মানে ভিউ পোর্টের লাইন টাইপ। তাহলে দুই জায়গায় দুই রকম করতে পারেন। আমরা তো এরকম করবো না, আমরা যেটা ড্র করি সেটাই তো ভিউ পোর্টে থাকবে, সেটাই প্রিন্ট দিব। নর্মালি সেমই হয়ে ডিফল্ট অবস্থায় সেম সেম চলে আসে। আপনি কোনো কিছু চেঞ্জ করে দেবেন, সেটাই হয়ে যাবে। এখানে এসে যদি আপনি প্লটটা অফ করে দেন, তাহলে কি হইলে আর প্লট আসবে না। ঠিক আছে, একটা লেআউটকে যদি আপনি প্রিন্ট করতে চান, কন্ট্রোল পি দিবেন। যে লেআউটকে প্রিন্ট দিবেন সেই লেআউটকে না, ওইটা তো হচ্ছে আমি যে রাইট ক্লিক করে সিলেক্ট অল লেআউট, তারপর রাইট ক্লিক করে পেজ সেটআপ ম্যানেজার, এটা করছি হচ্ছে পাবলিশ সিলেক্টেড করছি কেন? অনেকগুলোকে একসাথে প্রিন্ট দেওয়ার জন্য। এটা ব্যাচ প্লট বলে, পাবলিশ করা ব্যাচ প্লট। তখন তো করতে পারেন। আপনি যে কোন একটা লেআউটকে প্রিন্ট দিতে চান, তাহলে কন্ট্রোল পি দিবেন, যেটা মডেল স্পেসিফিক যেভাবে প্রিন্ট দিতে বলছি। তাহলে ওখানে হচ্ছে দেয়া দিতে মানে লেআউটটা দিলে লেআউটটা, এই যে আমি এখানে ওকে দিব, তখন সে একটাকে প্রিন্ট করবে। আর যেটা দেখা যায় ব্যাচ প্লট দেখা যাচ্ছে, তার সবগুলোকে একসাথে দেওয়ার জন্য, একটা প্রজেক্টের সকল ড্রয়িংকে আপনি একসাথে প্রিন্ট দিয়ে মডেল স্পেস থেকে যেভাবে প্রিন্ট দিয়েছি আমরা, একটা কন্ট্রোল পি দিয়েছিলাম, তাই না? মডেল স্পেস থেকে প্রিন্ট দেওয়ার জন্য একটাকে করছিলাম কি, এখানে ডিসপ্লে করছিলাম, উইন্ডো করছিলাম, উইন্ডো দিয়ে উইন্ডো সিলেক্ট করে দিয়েছিলাম, তাই তো? ওখানে ওখানে শুধুমাত্র উইন্ডো করতে হচ্ছে না, ওখানে লেআউটটা যদি ঠিক থাকে, ওই লেআউটকে সে প্রিন্ট করবে অটোমেটিক। এই সেম প্রসেস আর কি। ঠিক আছে, কোন একটা অবজেক্ট আর মডেল স্পেসে আছে, এখানে দেখা যাচ্ছে না, তাহলে খেয়াল করবেন যে আপনি লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে চলে আসবেন, এখানে কোনটা ইয়া করা আছে কিনা এটা দেখবেন। ঠিক আছে, অন ফ্রিজ, বিপি ফ্রিজ, তারপরে প্লট, এই অপশনগুলো কি দেখতে হবে। এটার কারণে আপনার ওই অবজেক্টগুলো কি হবে, প্রিন্টে আসবে না। আর ড্যাপ পয়েন্ট লেয়ারে থাকলে, এই যে জেনারেল নোটস এর কথা বলছি না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কলামের ক্ষেত্রে আমরা এটা দেখাই, এটাই দেখাই। হ্যাঁ, আমরা সাধারণত কি করে এটাই দেখাই। হ্যাঁ, এখানে দেখেন জেনারেল নোট যেটা আছে, জেনারেল নোটের মধ্যে কলামের একটা ব্যাপার ইন্ডিকেশন থাকে, যে কনফাইনমেন্ট বিম জয়েন্ট, তারপরে আরেকটা অপশন থাকে এটা যে কলাম স্প্লাইসেস লোকেশন। এগুলো কিন্তু জেনারেল নোট। এটা স্প্লাইসেস লোকেশন মানে কি, কোথায় কি হবে, কোথায় আপনার ল্যাপটা হয়। আমাদের দেশে তো প্রত্যেকটা ফ্লোরে ল্যাপিংটা দেওয়া হয়। ও প্রত্যেকটা ফ্লোরে না, যে এটা হচ্ছে ল্যাপিং, ল্যাপিংটা তো প্রত্যেকটা ফ্লোরে, আমাদের দেশে প্রত্যেকটা ফ্লোরে কি দেয়, ল্যাপিংটা দেয়। ল্যাপিংটা দিতে হয় কোথায়, কলামের ক্ষেত্রে কোন জোনে, ঠিক সাপোর্ট জোনে। সেন্টার হাফ অফ ক্লিয়ার কলাম হাইট, সেন্টার হাফ মাঝখানের জোনে, কলামের ক্ষেত্রে ল্যাপিং জোন হচ্ছে মাঝখানের জোনে। মাঝখানের জোন বলতে এখানে এই যে আমাদের যে হাইট থাকে, এই হাইটকে আমরা কি করি, 4 ভাগে ভাগ করি। ঠিক আছে, 4 ভাগে ভাগ করে মানে এখানে L/4, এদিকে L/4, তাহলে উপরে এখানে থাকতেছে কি L/2। এই জোনে হচ্ছে কি ল্যাপিং জোন, কলামের ল্যাপিং জোনটা ওখানে দিতে হবে। কারণ একই জায়গায় একই লোকেশন আবার না, কি হয় 6টা লট আছে, সাপোজ 8টা লট আছে, তাহলে আবার এটাকে আবার বিভাগ করলাম। ঠিক আছে, তাহলে 4টা এই জোনে আর 4টা এই জোনে। বেটার হয় 4টা এখানে দিলাম, পরের 4টা পরের উপরের ফ্লোরে একেবারে নিয়ে গেলাম, আর ল্যাপিং আর একটু কমে গেল। আমাদের দেশে সাধারণত এত হাইটে রাখে না, তাই না? কারণ শাটারিং অসুবিধা হয়, অনেক কিছু। অনেকে এখন এটা করে যে 50% এই ফ্লোরটাতে দিছে, আর 50% একদম লং করে পরের ফ্লোরে নিয়ে গেছে। এটা যদি খুব ভালো ইঞ্জিনিয়ার বা মিস্ত্রিরা যদি এটা করতে পারে, তাহলে ল্যাপিং এর পরিমাণ কি হয়ে গেছে, 50% কমে গেছে, তাই না? এটা করতে পারলে ভালো আর কি। ল্যাপিং জোন হচ্ছে মিডল পার্টটা। ঠিক আছে, এটা 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 একটা জেনারেল নোট থাকে। আরেকটা আমরা দিই অনেক সময় লং সেকশনটা আমি দেখি, নোটস থেকে আমরা ইনফরমেশন পেয়ে যাই যে দেখেন এখানের সাথে এটা ডিফারেন্সটা কি, এখানে বলে দেয় যে 10 mm আমাদের টাই ডটের ইয়েটা কোথায় বলছে, 10 mm ডায়া 3.5, 6, 3.5। এই 3.5, 6, 3.5 এটা মানে কি কি বলছিলাম তো অনেক। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে L/4, প্রথম L/4 এ 3.5 করে দিতে হবে টাইবারের স্পেসিংটা। এরপরে মাঝখানের জোনটাতে 6 ইঞ্চি করে। ঠিক আছে, এরপরে উপরে L/4 এ এত করে। এখানে আবার আইসিআই রিকমেন্ডেশন আছে বা বিএনবিসি, এখানে 6 হইলেও এই যে জেনারেল নোটস একটা কথা লিখছে, এটাই লিখছে জেনারেল নোটসে
এটা লেখা থাকে কি এখানে লিখছে কিনা, এটা 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 আবার যারা ফিল্ড লেভেলে কাজ করবে তাদের জন্য এটা যে যেখানে ল্যাপিং হবে, ল্যাপিং জোনে কখনো বিএনবিসি এটা কোডে বলা আছে, এখানে কখনো স্পেসিংটা 4 ইঞ্চির বেশি হতে পারবে না ল্যাপিং জোনে। নরমালি আমি কত পাচ্ছি এখানে 6, তাই না? কিন্তু আমি এখানে আবার ল্যাপিং দিছি, তাহলে ল্যাপিং দিলে যেখানে ল্যাপিং থাকবে সেখানে স্পেসিং কত দিতে হবে 4। এটা না বললে এটা যে সাইডে কাজ করবে তার বিএনবিসি জানতে হবে, বিএনবিসি জানলে সে এটাই বলবে। এটা বলে দেয় অনেক সময় যে এখানে এরকম কিছু ইনফরমেশন লেখা থাকে আর কি। আমি একটু দেখা, এটা আমি আপনাদের দিছি না, ওখানে তো থাকার কথা কয়েকটা বলে জিনিসটা। এটা আপনি থাকতে এত বেশি কঠিন কিছু না যে কি করছে, এটা জেনারেল এখানে কোনো ইয়া নেই, তাই না? এই এখানে স্ল্যাব দেখাইছে, এখানে স্ল্যাব দেখাইছে, এখানে দেখাইছে যে L/4 L/2 কথা বলছে না, যে L/4 L/4 L/2 L/4, এটা একটা জেনারেল এঁকে দিছে। তাহলে এখানে ওই যে 4 এখানে 7, এখানে কি 4। হ্যাঁ, এখানে বলছে কি যদি কোনো জায়গায় ল্যাপিং এর পরে এই ব্যাপারগুলো অনেক সময় লেখা থাকে, এখানে লেখা থাকে। আর যদি যে লেফট হ্যান্ড ফর এবার এটা হচ্ছে তো 70 লিখছে, ঠিক আছে, ক্লিয়ার কভার মিক্স রেশিও। আর যদি বলা না থাকে ওটা হচ্ছে কি বিএনবিসি রিকমেন্ডেশন, যে যেখানে ল্যাপিং করবে সেখানে 4 ইঞ্চি করে দিতে হয়। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই একটাই ড্রয়িং, এটা আপনি জীবন এই ড্রয়িংটা কি আপনি ইউজ করতে পারবেন। এখন এটা তো আঁকাটা খুব ইজি, এটাই তো বলছি। এগুলো তো আছে। আর এখানেও যদি আপনি চান যে ওইগুলো অনেক সময় দেখা দিই আমরা যে L/4 এর মধ্যে, তাহলে ল্যাপিং এর ওই এগুলা নর্মালি জেনারেল নোটসে থাকে, সে কারণে অনেক সময় কি আমরা লং সাইড জেনারেল নোটসটা প্রত্যেকটা প্রজেক্টের জিনিসগুলো থাকবে, জেনারেল নোটসে সকল ইনফরমেশন থাকবে, কোথায় কত দিতে হবে, মিনিমাম কাভারিং, লোকেশন, কংক্রিট এরিয়া কোথায়, এগুলো সকল ইনফরমেশন এখান থেকে পাবে। যে জিনিস কোথায় থাকবে না, ড্রয়িং এ থাকবে না, ঠিক আছে? তো এই জেনারেল নোটস এই কারণে এগুলো অনেক সময় কি অনেক ড্রয়িং এ, যেমন এখানে করা প্রজেক্টে ওরা এটা কি লং সেকশনটা এটা গুরুত্বপূর্ণ কিছু মনে করে নাই, তাই না? থাকতে পারে। আমি এরকম কয়েকটা প্রজেক্টের ছবি দেখি। কিছু জিনিস আমরা কমান্ড গুলো কিন্তু সেমই থাকবে, কিছু জিনিস কি করতে হবে নিজে থেকে বুঝে কোন কমান্ডটা ইউজ করবেন সেই হিসেব করে করে কি প্র্যাকটিস করে ফেলতে হবে। কেন সকল কিছু তো আর এখানে কি পসিবল হবে না একটা একটা করে দেখানো। যাক আমরা আজকে টপিকসটা কি দিয়ে করতে পারি। এই ড্রয়িংটা অলরেডি আপনার করতে পারার কথা, তাই না? যেমন লিফট করে সাইজ, এটা একটা এটা কি এটা হচ্ছে রেইনফোর্সমেন্ট ডিটেইলিংটা করছে সেকশন ভিউ দেখাইছে, তাই না? একটা হচ্ছে লেফট ফিট, তারপর লিফট করে রেইনফোর্সমেন্ট ডিটেইলস, এগুলো আলাদা আলাদা কি আছে, আলাদা আলাদা হয়তো কয়েকটা লিফট আছে আর কি, আপ টু ফার্স্ট ফ্লোর লিফট ফিট, তার মানে কি ফ্লোর ওয়াইজ রেইনফোর্সমেন্টের ডিটেইলিং চেঞ্জ হতে পারে। এখন এই ড্রয়িংটা করতে হলে আপনি যেমন এটা রেক্টেঙ্গেল আছে, অফসেট করছে, তারপরে এই লাইনটা আঁকার জন্য কি করতে হবে, এই যে এটা ওই যে ওটাকে আমরা অফসেট করব কাভারিং দিয়ে, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি কাভারিং অফসেট করবো। এরপরে এখানে যে রডগুলা দিছি এখানের ক্ষেত্রে কিছু ভেরিয়েশন আছে, এটা এমন না যে আমরা ফুটিং এ যেমন ইউজ করছি এত ইঞ্চি সেন্টার টু সেন্টার এরকম করে যাবে না। এছাড়া আবার কলামের ক্ষেত্রে আমরা কি করছিলাম, কতটা রড আছে এখানে কিন্তু কতটা রড হবে এরকম ইনফরমেশন নাও থাকতে পারে। যেখানে এখানে বলছে কি 16 ডায়া এট দ্য রেট কত ইঞ্চি সেন্টার টু সেন্টার, 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তাহলে এখানে বলে দিচ্ছে 8 ইঞ্চি পর পর বলবে। তাহলে কোন কমান্ড ইউজ করবেন, একটা একে হ্যাচ করে কোন কমান্ড ইউজ করতে হবে, অ্যারে হরিজন্টাল অ্যারে ইউজ করবেন। তাহলে তখন কি রো কয়টা কলাম কয়টা হিসেবে এদিকটা দিয়ে দিবেন। আবার যখন এদিকে আসবে তখন আবার ওইটাকে কি অ্যারে করবেন। এদিকে কথা বলছে, এদিকে রডগুলো এটাও সেম, মানে রডগুলো এই রডটার কথাই বলছে 4 ইঞ্চি পর পর যেদিকে যাক, তাই না? এদিকেও 8 ইঞ্চি পর পর। আর এটা হচ্ছে মেইন বারটা তো আর এখানে শুধু একটাই লাইন, এটা তো আর দেখাইতে হচ্ছে না, চারপাশে একই লাইন থাকতেছে, তাই না? তো খুব ইজিলি আপনি করতে পারেন। আর এই জায়গায় যারা ডিজাইন করবে ডিজাইনার বলে দিবে যে এখানে কয়টা রড থাকবে, কেন এখানে একটা ওপেনিং আছে,
তাই না, ওপেনিং শেষে, তাহলে ওই অতটা আপনি কপি করে বসাবেন। তো এইগুলা এই জিনিসগুলো আপনাকে এখানে না করাইলেও কি করতে পারার কথা আর কি নরমালি। আমরা লিডারের উপর ক্লাস নিই, তাই না, এই যে এগুলা দেওয়া অ্যারো দিয়ে টেক্সট লেখা। হ্যাঁ হ্যাঁ, আমরা আজকে তাহলে এটার উপর ক্লাস করি। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা কি পারবেন, এগুলো পারবেন, সেম জিনিস আমি দেখাবো। এখন এই যে সেপটিক ট্যাঙ্ক, এটা কি আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, সেম প্রসেস, এখানে কোনো কিছু নাই। দেখছেন যে কি কতটুকু কত থিকনেস, এগুলো অফসেট করবেন, একটা আঁকবেন, অ্যারে করে দিবেন, এই প্রসেস এটা, এর বাইরে কোনো কিছু নাই, রুলস নাই এখানে। কমান্ড ওইগুলোই, অফসেট করতে হবে কতটুকু, এ করতে হবে, কোন দিকে কতটুকু যাবে, এই জিনিসগুলো, এগুলো খুব ইজি জিনিস। আপনাকে এই যে সেপটিক ট্যাঙ্কে কি আছে, সেপটিক ট্যাঙ্কে তো আমরা এখানে লাইন করছে, অফসেট করছে, ডাইমেনশন গুলো দিচ্ছে আর হ্যাচ করছে, সেম কমান্ড। এই সেম কমান্ড গুলো কি করতে হবে, রিপিট করতে হবে। হ্যাঁ, আপনাকে আমি ড্রয়িং গুলো দিলে যখন আপনি প্র্যাকটিস করতে গিয়ে কোনো প্রবলেম করবেন, তখন এটার উপর কি আমি করে দিব আর কি জিনিসগুলো। এগুলো আপনারা না করলেও কি পারবেন আর কি, ওইরকম কনফিডেন্স হইতে হবে যে আমি পারবো। আপনাকে প্র্যাকটিস করতে দিলে তখন আপনি, যেমন আমাদের এটা বাকি আছে, এটা আমি করে দেখবেন, এটার উপর আমরা ক্লাস নিব। আচ্ছা, আমরা আজকে লিডারের উপর একটু ক্লাস নিই, তাহলে আপনাদের জন্য ডাইমেনশন বা ইয়াগুলো দেওয়াটা একটু ইয়া হবে, ঠিক আছে। আমরা যে কোনো একটা টার্গেট করে আগে আর কি। তো এখানে লিডার আমরা যে দিই, এই যে এখানে যে লিডার গুলো ইউজ করছি, অনেক ধরনের লিডার আপনাকে দিতে হবে। যদিও এখানে কোনো লিডার অ্যাড করা হয় না, আমরা বিমের ক্ষেত্রে যায় কিছু লিডার পাবো, প্রত্যেকটা জায়গায় এরকম কি লিডার অ্যাড করতে হবে। লিডার দিয়ে আমরা অ্যারোটা দেখাবো, সাথে আবার কি টেক্সটটাও লিখবো, ঠিক আছে। এই দুইটা জিনিস, এই জিনিস এখানে যেটা আছে, এটা এখানে অ্যারো, টেক্সট, আর এখানে আবার আছে, এটা কিসের মাধ্যমে দিছে বলুন তো? হ্যাঁ, এটা ডাইমেনশনের মাধ্যমে, ঠিক আছে। এটা আমি দেখাবো পরে যে কিভাবে, মানে ডাইমেনশন তো আমরা এখান থেকে এতটুকু দেখা দিই, এখানে জাস্ট মানটাকে তখন কি করে দিছে, L/3 লিখ টেক্সট, এটাও দেখবো। আচ্ছা, লিখে রাখবেন, কি কি মনে প্রশ্ন আছে এটা দেখাবো। আমরা আজকে লিডারের উপর ক্লাস, টেক্সট অ্যালাইন করতে পারি আমরা, টেক্সট অ্যালাইন নামে একটা কমান্ড আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, আপাতত আমরা লিডারের উপরে ক্লাসটা ইয়া করি। লিডার যেখানে আমাদের লিডার গুলো আছে, সেখানে আপনারা যাতে লিডার দিতে পারেন, ঠিক আছে। তো মেইনলি আমি যদি এখানে এইটাকে আগায়, দেখেন এখানে একটা লিডার আছে, এই যে এটাকে লিডার এবং এখানে টেক্সট লিখছে, তাই না, এগুলো সব লিডার দিয়ে দেওয়া, ঠিক আছে। আমি আরেকটা ফাইল ওপেন করে দিলে সব লিডার এগুলা, ঠিক আছে, সব ম্যাক্সিমাম দিয়েই আমরা লিডার অ্যাড করে কাজ করি, ওকে। তাহলে এখানে আমি যে কোনো একটাকে এখন এরকম করে আপনাকে একাধিক লিডার স্টাইলও বানাইতে হইতে পারে, ঠিক আছে। লিডার আমরা যেমন ডাইমেনশন স্টাইল, টেক্সট স্টাইল, তাহলে লিডারেরও স্টাইল আছে আর কি, ওকে। তাহলে আমরা প্রথমে লিডার স্টাইল কিভাবে তৈরি করবে সেটার উপর একটু দেখি। দেন এখানে আমরা এখন যেটা ইউজ করবো, এই যে লিডার, বুঝছেন। তো এখানে যদি ক্লিক করে দেখবেন লিডার, অ্যাড লিডার এগুলো আছে। আমরা তো আগে লিডার দিব, এটাও এটার আমরা যদি বলি MLD, এটা হচ্ছে মাল্টি লিডারের শর্টকাট, ঠিক আছে, লিডার দেওয়ার জন্য MLD। আর আমি বলছি মাল্টি লিডার স্টাইল বানাবো আগে, তাহলে MLS, ঠিক আছে। তাহলে ডায়লগ বক্সটা আসবে মাল্টি লিডার স্টাইল ম্যানেজার, ওকে। এটা হচ্ছে শর্টকাট MLS। আপনি এখানে কিভাবে সরাসরি আসবে, বা আপনার কমান্ডটা মনে নাই, ঠিক আছে, তখন কিভাবে আসবেন, ওই যে অ্যানোটেশন, দেখেন অ্যানোটেশনের এখানে প্রথমটা হচ্ছে টেক্সট স্টাইল, তারপরটা ডাইমেনশন স্টাইল, তারপরটা লিডার স্টাইল, ঠিক আছে। এইটাতে ক্লিক করলেও মাল্টি লিডার স্টাইল ম্যানেজার ওপেন হবে, ঠিক আছে। দুই নাম্বার পদ্ধতি বললাম। 3 নাম্বার আপনি এখানেও পাবেন, যে অ্যানোটেট ট্যাবে, দেখেন অ্যানোটেশন ট্যাবে এখানে আপনার কি, এই যে আমার এখানে যে অপশনগুলো আছে, এগুলো হচ্ছে লিডারের অপশন। আর মাল্টি লিডার স্টাইল ম্যানেজার আপনি আরেকটা জায়গায় পাবেন, কোথায়, মেনু বারের ফরম্যাটে। আমি বলছিলাম ফরম্যাটে যখন আসবেন, তখন আপনি সকল ধরনের স্টাইল গুলা পাবেন, যে মাল্টি লিডার স্টাইল, ঠিক আছে, টেক্সট স্টাইল, ডাইমেনশন স্টাইল, টেবিল স্টাইল। আমরা টেবিলের উপর ক্লাস নেব পরে, মাল্টি লিডার স্টাইল, ঠিক আছে। তাহলে আমরা মাল্টি লিডার স্টাইল এর শর্টকাট হচ্ছে MLS, লিখে এন্টার করলাম MLS। একটু ইয়ে করবেন আর কি, ঠিক আছে। এটা বোঝার জিনিস, আপনি এখানে করার থেকে একটু বুঝবেন ব্যাপারগুলো, তাহলে খুব ইজি হবে। দেন এখানে নরমালি দুইটা স্টাইল আছে, ঠিক আছে, অ্যানোটেটিভ স্কেল মেনটেন করে যখন আমরা ড্রয়িং করি, তখন আমরা আপাতত স্কেলের কথা যাই না, আমরা সবসময় এটাই ইউজ করতেছি আপাতত। স্কেল মেনটেন করে যেহেতু আমরা 1:1 করতেছি, তাহলে স্ট্যান্ডার্ডটা এটাকে ইউজ করবো না, এটার একটা কপি বানাবো, ঠিক আছে। আমি প্রত্যেকবার বলছিলাম যে যত ধরনের স্ট্যান্ডার্ডটা যেটা থাকে সেটাকে ওভাবে অ্যাজ ইট ইজ রেখে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পরবর্তীতে কোনো কিছু ইয়া হইলে কিভাবে ছিল সেটা আইডিয়া পাবেন, ঠিক আছে। আর এখন আমি কি করবো, তাহলে এটা থেকে একটা
নিউ ক্রিয়েট করব, ওইটাকে সিলেক্ট করে, ঠিক আছে, নিউ ক্লিক করেন, সাথে সাথে আসেন আর কি। এটা এই যে লিডার স্টাইল, এখন একটা লিডার স্টাইল আমি সব জায়গায় ইউজ করতে পারবো কিনা? হ্যাঁ, একই ধরনের হলে আপনি করতে পারেন। আবার আপনি যদি বলেন যে আমি মাল্টি লিডার স্টাইলটা কলামের জন্য একটা, বিমের জন্য একটা, বিভিন্ন ভাবে বানাবো, সেটাও কি আপনি বানাতে পারেন। আমরা দেখবো যে আমরা একটা ইউজ করতে পারি কিনা, আমরা আগে একটা দেখি আর কি, ঠিক আছে। কারণ এখানে কিছু জিনিস এদিক ওদিক করতে হবে আমাকে, একটাতে হয়তো টেক্সটের সাইজ ছোট করতে হবে, আর একটা বিম তো বড় জিনিস, বিমের ক্ষেত্রে হয়তো 20 ফিট 30 ফিটের ড্রয়িং, আর কলামের ক্ষেত্রে কলাম সেকশন কত 12 ইঞ্চি 16 ইঞ্চি এরকম, তাহলে ওখানের ক্ষেত্রে টেক্সের হাইট, ওখানে টেক্স হাইটের মধ্যে কি থাকতে পারে, এটা সব সমস্যা দেওয়া হইতে পারে, তখন আপনাকে আলাদা লিডার স্টাইল বানাইতে হইতে পারে, ঠিক আছে। সাপোজ এটা আমি বানাচ্ছি বিমের জন্য, ওকে, এমন ভাবে বানাবেন যাতে বুঝতে পারেন আপনি পরবর্তীতে আজীবন যাতে এই জিনিসগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে, যাতে আপনাকে বারবার বানাইতে না হয়। প্রজেক্ট আপনি প্রত্যেকদিন প্রত্যেক প্রজেক্টে গিয়ে গিয়ে বানাবেন, সেটা যাতে না হয়। যখন আপনি কাজ করবেন এমন ভাবে যাবেন, লেয়ার গুলা মেনটেন করবেন, স্টাইল গুলা এবং বানাবেন যাতে এই জিনিসটা আপনি ভবিষ্যতে আজীবন ওইটাই ইউজ করেন, ওই ফাইলটাই আপনি ইউজ করতে পারবেন। আমরা যখন টেমপ্লেট বানাবো তখন ওই জিনিসগুলো যাতে ওইটাই আপনার জন্য কি আজীবনের জন্য একটা ইয়ে হয়ে যায়, ওকে। প্রত্যেকটা প্রজেক্ট আপনার বানাইতে হবে, আর জাস্ট নাম দিলাম, ওকে, কন্টিনিউ দিলাম, ঠিক আছে। স্ট্যান্ডার্ড অ্যানোটেটিভ তো আমরা দিব না, কন্টিনিউ করলাম। দেখেন এখানে 3টা অপশন আছে, এই 3টা অপশন যদি আপনি বুঝেন খুব ইজিলি আমরা এগুলো অ্যাক্সেস করতে পারবো। দেখেন প্রথম লিডার ফরম্যাট, তারপর লিডার স্ট্রাকচার, তারপর কন্টেন্ট, ঠিক আছে। কন্টেন্ট মানে টেক্সটের ব্যাপার, ঠিক আছে। আমরা কন্টেন্টে পরে আসি, আমরা প্রথমে লিডার ফরম্যাটটা দিয়ে শুরু করি। দেখেন খুব সিম্পল এখানে অপশন, এখানে ডিফল্ট অবস্থায় যেটা দেখা যাচ্ছে এই যে অ্যারো আছে, একটা লাইন আছে, এই যে হরিজন্টাল লাইন এটাকে বলে ল্যান্ডিং, আর এটা হচ্ছে টেক্সট, ঠিক আছে। তার মানে এই কি এটা নাই, কিছু নেই, হ্যাঁ আসুক আসবে আর কি, আস্তে আস্তে এগুলো হয়তো ছোট হয়ে আছে, দেখা যাচ্ছে না, এরকম ছোট বড় এখানে সাইজের ব্যাপার আছে, আমরা আসতেছি, দেখা যাবে আস্তে আস্তে, সমস্যা নেই। প্রথম আমরা লিডার ফরম্যাটে দেখেন কি আছে, টাইপ, তাহলে টাইপ এখানে কোন কোন ধরনের টাইপ আছে, হ্যাঁ এখানে দেখেন প্রথম আছে স্ট্রেট, এসপি লাইন আর নান। এখন আপনার যদি এখানে কোনো কিছু শো না করে, হয়তো আপনারটা নানে সিলেক্ট করা আছে কিনা দেখেন, এখানে যদি নাম থাকে তাহলে এখানে কিছু থাকবে না। নান মানে কি, আমি লিডারের কোনো কিছুই দিই নাই, তাহলে নানি, সেই জন্য সব চলে গেছে, অ্যারো লাইন ল্যান্ডিং সবই চলে গেছে, ঠিক আছে। তাহলে আমরা তো লিডার দিচ্ছি নানের জন্য না, তাই না? ট্যাক্স লেখার জন্য তো আমাদের কমান্ডে আছে ট্যাক্সের, তাহলে আমি ট্যাক্স লেখার জন্য তো লিডার ইউজ করবো না, সেজন্য আমরা সেটা করি না। তাহলে স্ট্রেট এবং এসপি লাইনের মধ্যে একটা পার্থক্য আছে। স্ট্রেট মানে হচ্ছে যে লাইন যেটা আসছে এটা স্ট্রেট লাইন হয়ে আসছে, ঠিক আছে। আর এসপি লাইন হচ্ছে বাঁকা হবে, এই যে একটু করে বাঁকা হচ্ছে, ঠিক আছে। একটু অনেক সময় আমরা একটু ডিজাইন করার জন্য কি দিই, ওটাতে কি থাকবে না, ল্যান্ডিংটা থাকবে না, আমি এসপি লাইনটাও পরে আসবো। আপাতত আমরা যেটা সবসময় ইউজ করে থাকি স্ট্রেট, সেটাতে থাকলাম, ক্লিয়ার। তাহলে এখানে 3টা অপশন আছে, স্ট্রেট, এসপি লাইন আর কি নান, আমরা নানে থাকবো না। কালার ব্যাপারে এখানে কোনো ইয়া নাই, আপনি যদি লিডারের জন্য একটা লেয়ার ক্রিয়েট করেন বাই লেয়ার রাখবেন, তাই না? লিডারের জন্য আপনি লেয়ার মেনটেন করতে পারেন, ঠিক আছে। এটা লেয়ারের ব্যাপারে আমি বারবার একই কথা বলি, অবজেক্ট ওয়াইজ আপনি কি লেয়ার মেনটেন করলে করতে পারেন, তাহলে তখন আপনি কালারটা বাই লেয়ার, লাইন টাইপ বাই লেয়ার, তারপরে এখানে বাই লেয়ার করে দিবেন, তাহলে আপনার আর কি নেই, ঝামেলা থাকে না, তাই না? মানে আমরা এটা কিভাবে আসা, কারণ আমি লেয়ারে বলে দিয়ে আসছি সবকিছু, তাই না? তাহলে এটা সেই অনুযায়ী আসবে। হ্যাঁ, এই যে অ্যারো হেড, এখানে অ্যারোটা কিরকম হবে, ডাইমেনশনের মতো, ডাইমেনশন আমরা অ্যারো চেঞ্জ করছিলাম না, এখানেও ঠিক সেম সকল ডাইমেনশন আছে, সকল অ্যারো আছে। এখানেও চাইলে আপনি এই যে ডট দিলে দেখবেন ডট চলে আসবে এখানে, তাই না? এরকম আমরা অনেক সময় ইউজ করে থাকি, এটা ডট দিয়ে দেখালাম, ঠিক আছে। অ্যারোটার ব্যাপারে এটা হচ্ছে একটা কথা, যে আমরা সাধারণত লিডারে তো কি করি, অ্যারো ইউজ করি, তাই না? ক্লোজ ফিল অ্যারো রাখতে পারি, ঠিক আছে। এইটার ক্ষেত্রে বললাম এক এক ধরনের অ্যারো সাইজ, অ্যারো স্টাইল যদি দিতে চান এই সিম্বল দিয়ে আপনি চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। নর্মাল ক্ষেত্রে আমরা অনেক সময় এই যে ডট ইউজ করে, যে এটা দিয়ে ডট দিয়ে আমরা দেখালাম না যে এটাই দিচ্ছি, ডট দিয়ে দেখা দিলাম। আবার কিসের ক্ষেত্রে যেমন আমি একটা দেখাই, সেটা হচ্ছে আমি অনেক সময় ইউজ করি, এটা হচ্ছে ডট ব্ল্যাঙ্ক। ডট ব্ল্যাঙ্কটা এটা অনেক সময় আমি কোথায় ইউজ করি সেটা দেখাচ্ছি, দেখানোর জন্য আমরা আসছি। সাপোজ এটা সাইজ দিলাম আমি একটা সাইজ দিয়ে দিই 1.5, ওকে। আমি কেন দিচ্ছি এটা বোঝানোর জন্য দেয় আর কি, একটু ওকে দিলাম, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। এই যে দেখেন এখানে কলামের, এই যে কলামের এগুলাতে অনেক সময় আমি অ্যারো দেওয়ার সময় এই যে এখন যে লিডারটা দিছি, লিডার, এই যে লিডারে ক্লিক করলাম, এখন যদি আমি এটাতে ক্লিক করি সেন্টার পয়েন্ট,
এরপর দেখেন আমার আমার ইয়াটা কি ওই যে একটা গোল হয়ে আসছে, তাহলে এটা অ্যারো থেকে কি ক্ষেত্রে অ্যারো থেকে সুন্দর দেখা যায় কাকে ইয়াকে দেখানোর জন্য, তাই না? এটা অনেক সময় আমরা এরকম এই যে রডের ক্ষেত্রে এটা আমরা অনেক সময় কি প্রেফার করি। এখানে আমি কোথায় যেন দেখছিলাম এটা ছিল, তাই না? একটা ড্রয়িং দেখাইছিলাম না, ওখানে ছিল, কোথায় যেন ছিল আর কি। ঠিক আছে, এইটা একটা অনেক সময় আপনি করতে পারেন কি ডট ব্ল্যাঙ্কটা, যে কলামের ক্রস রডের ক্রস সেকশন এটাকে দেখালাম। তাহলে এখন সাইজটা কত দিবেন, এটা একটা ফ্যাক্ট, তাই না? সাইজ আমি কত দিয়েছি 1.5 কেন দিছি বলেন তো? এই যে আমি এখানে মডিফাইতে আসতেছি, এখন এখানে 1.5 দিছি কেন? এই সাইজটা এই যে আমার এটার ডায়া কত ছিল 1, তাই না? তাহলে এটা আমার সার্কেলটা থেকে বড় হইতে হবে না, সেজন্য আমি 1.5। আমি যদি এখানে 1 দিয়ে দিতাম, আমি যদি এটা কলামের জন্য বানাইতাম, আমি তো বানাচ্ছি বিমের জন্য, সেজন্য আমি আপাতত তারপর আমি এটা দেখাই দিলাম। আমি যদি কলামের জন্য বানাইতাম তখন এখানে ডট ব্ল্যাঙ্ক দিতাম, সাপোজ আমি এখানে 1 দিলাম। এখন কি হবে, এখন যদি আমি কি করি এখানে আসি, এখান থেকেও নিতে পারি, আমি এখান থেকেও আসতে পারি লিডারে, অথবা এমএলডি, এটা শর্টকাট এমএলডি বলছি, তাই না? তাহলে আমি এখানে ক্লিক করলাম, এখন এখানে সেন্টারে ক্লিক করতেছে, তাহলে সার্কেলটা সেন্টারে বসবে, তাই না? তাহলে এখানে সেন্টার পয়েন্ট, আমি সার্কেলের উপর আসলে সেন্টার পয়েন্ট পাবো। এখন যদি যাই দেখেন ওই যে বরাবর এটার সাথে ম্যাচ হয়ে গেছে, তাহলে বোঝা যাচ্ছে না কাকে বোঝাচ্ছে, তাই না? তাহলে ওটার থেকে একটু বড় দিতে হবে যে ইয়াতে, ঠিক আছে? অ্যারোর ব্যাপার আছে, যে ল্যান্ডিং আসবে এই জায়গা থেকে জায়গায়, এটা আমি যেহেতু সোজা দিচ্ছি সেজন্য বোঝা যাচ্ছে না, আস্তে আস্তে একটা বুঝাই আর কি, ওটাও আসবে। আমরা যে জিনিসটা বুঝতেছি ওই জিনিসটা হচ্ছে অ্যারোর ব্যাপারে। ওকে, তাহলে অ্যারোর ব্যাপারটা আপনি আপনার মতো করে কন্ট্রোল করবেন, সেটা কোনটা দিতে চাচ্ছেন এবং সাইজটা। ঠিক আছে, সাইজ সাপোজ আমি এখন বিমের জন্য ইউজ করতে চাচ্ছি, আমি এখানে অ্যারো সাইজ দিলাম 5 ইঞ্চি। ওকে, আমরা ব্রেক সাইজটা আপাতত এখানে লাগতেছে না, এটা ব্রেক সাইজটা নিয়ে আমরা পরে কথা বলবো। ওকে, এই হচ্ছে মোটামুটি লিডার ফরম্যাটের অপশন। আপনাকে আইদার এইখানে ম্যাক্সিমাম কিন্তু আমরা স্টেট রাখি, কিন্তু অ্যারো সিম্বল এবং সাইজ এই দুইটা জিনিস আপনাকে কি ম্যাচ করতে হবে। এখন আমি যদি বিমের জন্য বানাই, এটাই বানায় রাখলাম, তাহলে আমাকে আর আজীবন কি করতে হবে না, কারণ বিমের যেটা আমরা মোটামুটি 20-30 ফিট এরকমের মধ্যে বা 40 ফিট এরকমের মধ্যে রাখবো। হ্যাঁ, আরো যদি আপনার ছোট বড় হয়ে যায় আর বড় করে দিতে পারি, জাস্ট এখানে বড় করে দিলে অটোমেটিক কি ওই সবগুলো চেঞ্জ হয়ে যাবে, তাই না? ওকে, আচ্ছা, এরপরে আমরা লিডার স্ট্রাকচারে আসলাম। এই লিডার স্ট্রাকচারটা কি, হ্যাঁ ওই যে বললাম ল্যান্ডিং চলে আসতেছিল, তাই না? অটোমেটিক এখানে একটা অপশন, আমি এই অপশন থেকে আসতেছি, এখানে ল্যান্ডিংটা কি, ল্যান্ডিংটা এখন বলছে যে আসে না এতক্ষণ। কেন আসে নাই? কারণ আমি যদি লিডার দিই, আমি এখানে লিডারটা দিছিলাম কিভাবে, আমি এখন অ্যারো, যেটা অ্যারো এক পাশ থেকে দিচ্ছি, তাই না? এখান থেকে দেখেন আমার এখানে একটা ব্যাপার, আমার অ্যারো সাইজ কত ছিল 5 ইঞ্চি দিচ্ছি, তাই না? এখন আমি যদি এই অবস্থায় থাকি, আমার অ্যারো দেখাচ্ছে, এই অবস্থায় যদি আমি ক্লিক করে দিই তাহলে অ্যারো কিন্তু আসবে না। কেন আসে নাই? কারণ আমার এখান থেকে এই জায়গার মধ্যে সে অ্যারো বসানোর জন্য যতটুকু জায়গা তার দরকার অতটুকু জায়গায় নাই। অনেক সময় এরকম হইতে পারে যে আপনি অ্যারো দিয়ে রাখছেন বড়, কিন্তু এখানে ক্লিক করতেছি, কিন্তু আমি কয়টা ক্লিক, আমি একটু দেখাই। অ্যারো মাল্টি লিডার নিলাম, প্রথম বলছে অ্যারো মাল্টি লিডার বসানোর জন্য স্পেসিফাই লিডার অ্যারো হেড লোকেশন, তার মানে অ্যারো একটা কোথায় বসবে সেই পয়েন্টটা দেখাইতে বলতেছে। তাহলে একটা ক্লিক করলাম, ওকে, একটা ক্লিক করলাম এখানে। আমি এখন অটো মোডটা অফ করে দিই, অটো মোড অফ করলাম। এখন আমার কি চাচ্ছে, স্পেসিফাই লিডার ল্যান্ডিং লোকেশন, তার মানে কি ল্যান্ডিংটা কোথায় হবে ওই লোকেশনটা বলতেছে। ঠিক আছে, যে আমি যখনই ক্লিক করতেছি, এখন কিন্তু এই যেহেতু 5 ইঞ্চি, তাহলে এই অবস্থায় কিন্তু অ্যারো শো করবে না। অনেকে এটা হয় যে আমার অ্যারো আসতেছে না কেন, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার অ্যারো সাইজ এবং যে ফার্স্ট লোকেশন এবং ল্যান্ডিং লোকেশন এর মধ্যে যে জায়গাটা, ওই জায়গায় সে ওই সাইজের অ্যারো বসাতে পারতেছে না, তাহলে আপনাকে তখন বড় করতে হবে অথবা অ্যারো সাইজ ছোট করতে হবে। ক্লিয়ার? তাহলে আমি সেকেন্ড পয়েন্টে ক্লিক করলাম, দেন ক্লিক করার সাথে সাথে এখানে এখন ল্যান্ডিংটা অ্যাড করছে, তাই না? ল্যান্ডিং অ্যাড করছে, এতক্ষণ করে নাই কেন? এতক্ষণ করে নাই হচ্ছে এই ল্যান্ডিংটা অলওয়েজ কি হরাইজন্টাল ডিরেকশনে। ঠিক আছে, এখন আমি যদি লিডার এভাবে বসাই, আমি এই যে ফার্স্ট লোকেশন, আমি অটো মোড অন করলাম, এখন আমাকে বলছে কি ল্যান্ডিং লোকেশন। তাহলে ল্যান্ডিং লোকেশন সাপোজ আমি এটার উপর ক্লিক করলাম, বোঝার জন্য ক্লিক করলাম, দেখেন আমার ক্লিক করছি কোথায়, লাইনের উপরে না? তাহলে এই অংশটা অ্যাড হয়েছে না, এটা কিন্তু ল্যান্ডিং। ঠিক আছে, অটোমেটিক সে অ্যাড করে দিচ্ছে। তো আপনি হরিজন্টাল ল্যান্ডিংটা হরিজন্টাল। তো এই ক্ষেত্রে আমি দেখাবো যে যদি আপনি এরকম করতে চান যে আপনি কোন একটা লিডার দিতে চান যেটা অলওয়েজ হরিজন্টাল ইউজ করবেন, তখন আপনি কি করতে পারেন,
তখন আপনি ওই লিডার স্টাইলে এই জিনিসটা অফ করে দিতে পারেন। কাকে অফ করে দিচ্ছি? লিডার ল্যান্ডিং সেটিং। তাহলে আমার আজকে ল্যান্ডিং দিবে না বলতে কি, আমি যদি এখন লিডার দিই, আমি এখানে ক্লিক করলাম এটার উপরে, তাহলে ওখানে শেষ করছে, দেখছেন? তাহলে সে এটা আমরা অনেক সময় করি বলতে কি, আমি দিতে চাচ্ছি যে আমার আমি যে লিডার বানাচ্ছি, আমি বিম কলাম এভাবে অনুযায়ী বানাচ্ছি না, আমি বানাইতে চাচ্ছি যে আমি যে লিডারটা দিব হরিজন্টাল লিডার হতে পারে না, আমার সকল লিডার গুলো এই হরিজন্টাল লিডারটা সব জায়গায় যখন এই হরিজন্টাল লিডার আসবে এই স্টাইলটা ইউজ করবো। আবার আমি বলতে পারি যে না, আমি একটা লিডার বানাবো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে আমি ওই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যেখানে লিডার বসানো দরকার ওখানে এই স্টাইলটা ইউজ করবো। আবার আমি একটা লিডার বানাইতে পারি যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাই না? একটা হচ্ছে হরিজন্টাল, এটার জন্য একটা স্টাইল, আরেকটা বা স্টাইল বানালাম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটার জন্য একটা স্টাইল, অথবা আপনি 60 ডিগ্রি 30 ডিগ্রি এরকম করে কি বিভিন্ন অ্যাঙ্গেল মেনটেন করে বানাই রাখতে পারেন, ঠিক আছে? আবার 90 ডিগ্রি, ঠিক আছে? এটা একটা কেস হতে পারে। আমি একটা বলছি লিডার স্টাইল বানাইতে চান আপনি কিসের পার্সপেক্টিভে, কলাম বিম এরকম। এখন বিমে তো একটা হরিজন্টাল আসতে পারে, একটা কোনা কুনিয়ে দিতে পারে, একটা সোজাও দিতে পারে, তাহলে বিমের জন্য কি 3টা বানাবো? সেটা না বানায় অনেক সময় আমরা করি কি, লিডারের ফরম্যাটটা নামটা এমন ভাবে করি লিডারটা কিভাবে বসতেছে সেটার উপর, ঠিক আছে? এখন আমি বললাম যে আমি লিডার বানাবো, সেটা বিম নাম দিয়ে না, ঠিক আছে? এগুলো আমি ডিটেলস একটা যখন আসবে তখন জিনিসগুলো আরো কি, আমি এখন একটা বানাইতে চাচ্ছি সেটা বিম নাম দিয়ে বানাবো না, আমি বানাবো সেটা হবে হরিজন্টাল, ঠিক আছে? হরিজন্টাল মানে কি, আমার এই লিডারটা অলওয়েজ কি হরিজন্টাল আসবে। তাহলে হরিজন্টাল যদি আসে সব ঠিকঠাক আছে, এগুলোতে কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র আমি বলছি কি এটা আমার কিনার দরকার নাই, ল্যান্ডিং দরকার নাই, আমি ল্যান্ডিং অফ করে দিলাম, ঠিক আছে? তাহলে সে কি করবে, এখন থেকে সে যখনই আমি যে হরিজন্টালকে সেট টার্ন করলাম, ক্লোজ দিলাম, এখন যদি আমি লিডার অ্যাড করতে যাই, এখান থেকে সোজা আসলাম, এরপর সেকেন্ড পয়েন্টে ক্লিক করলাম, ওখান থেকে টেক্সট লেখা শুরু করতেছে, তাহলে আমার আর কি আসতেছে না, ল্যান্ডিংটা আসতেছে না। ক্লিয়ার? তো এইভাবে আমরা কি নামগুলো এভাবে দিবেন যে আপনি কোনটা দিলে আপনার জন্য প্রফেশনাল হচ্ছে। ওকে, আচ্ছা, এটা একটা ব্যাপার। এখানের ক্ষেত্রে অ্যারো সাইজ আমরা এত বড় দিব না, তাই এটা হইলে এটা অনেক বড় অ্যারো হয়ে যাবে, 5 ইঞ্চি হইলে। আমরা বিমের ক্ষেত্রে একটা হইতে পারে, তাই না? তাহলে আমি যে বিমের ক্ষেত্রে যেটা দেখতেছিলাম, দেখেন বিভিন্ন ধরনের একই লিডার, যেমন এটা হরিজন্টাল, দেখছেন এটা কি, এগুলা সব কি হরিজন্টাল লিডার। তাহলে এই সবগুলো আমি কি হরিজন্টাল লিডারটা দিয়ে দিতে পারতেছি, তাই না? যেটা এখানে সাপোজ মনে করলাম এগুলা একটা ডিগ্রি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে, তাহলে এইটা আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য ইউজ করবো, ঠিক আছে? আবার কিছু আমি এখানে ইউজ করলাম, এই যে বিমের গুলো কি উপর দিকে গেছে না, 90 ডিগ্রি দেখেছে, তাহলে আমি এটার জন্য একটা বানাইতে পারি, ঠিক আছে? এটা একটা কেস হতে পারে। আবার আমি বলছি যে না, শুধুমাত্র ল্যান্ডিংটা প্রবলেম করবে কার ক্ষেত্রে, হরিজন্টালের ক্ষেত্রে। কারণ আপনি যদি হরিজন্টালে ল্যান্ডিং রাখা অবস্থায় দেন তাতেও তো সমস্যা নেই, তাই না? তো এই ক্ষেত্রে আপনি বললেন যে না, আমি হরিজন্টাল আবার অ্যাঙ্গেল আবার 90 ডিগ্রি এতগুলো বানাবো না, একটা বানাবো, সব জায়গায় ইউজ করতে পারবো কিনা? হ্যাঁ, আমরা সেটাও পারবো, তাই না? আমরা কি, আমি বলছি MLS এন্টার করলাম, ওকে? আমি বিমের যে নামটা সেটাতে যাচ্ছি, মডিফাইতে আসলাম, এখানে আমি ল্যান্ডিংটা দিয়ে রাখলাম। এখন ল্যান্ডিং কত দিবেন সেটা একটা ফ্যাক্ট, তাই না? ল্যান্ডিং এর একটা মানে এখান থেকে এখানে ল্যান্ডিং এর দূরত্ব কত দিবেন সেখানে এটা ইন্ডিকেট করে দিবেন। এখানে খুব অল্প আছে, তাই না? আমি সাপোজ দিলাম এটা আমি 5 ইঞ্চি দিলাম, ঠিক আছে? হ্যাঁ, কোথায় আপনার এখানে অ্যারো শো করবে না? যে বললাম এখানে নাম করে দিয়েছেন হয়তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে সাইজ কত দিয়েছেন? হ্যাঁ, একটা বসায় দেখেন আসতেছে কিনা। অনেক সময় আপনার রিয়ার সাথে সাইজের কারণে কি রিয়া হইতে পারে আর কি, আর নর্মালি তো এই যা দেখাবে চেঞ্জ হচ্ছে না, বানাইতে হয় এই কারণে। এক একটা জায়গায় ইউজ করবো, তাহলে একই সাইজে সব জায়গায় ইউজ করতে পারবো না, ঠিক আছে? তো এই ব্যাপারগুলোর কারণে আপনাকে এমন ভাবে বললাম, এমন ভাবে একটা নাম দিবেন যাতে আপনি বুঝতে পারেন এই জিনিসটা কি কাজের জন্য আপনি বানাইছিলেন, ঠিক আছে? তাহলে আপনার আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ, এটা এইরকম সাইজ আছে, ঠিক আছে? ওটা বসানোর পরেও আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? ওকে, আচ্ছা, যাও, এটা গেল লিডার স্ট্রাকচার গেল। এখন লিডার স্ট্রাকচারের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে কনস্ট্রেইন। এখানে ডিফল্ট অবস্থায় কিন্তু ম্যাক্সিমাম লিডার পয়েন্ট 2 বলতে কি বোঝাচ্ছে, যে আমি ক্লিক করলাম, প্রথম ক্লিক কোথায়, অ্যারো হেডের জন্য,
দ্বিতীয় ক্লিক ল্যান্ডিং এর জন্য, মানে আমাকে দুইটা ক্লিক করতে হচ্ছে। এখন আমার যদি ল্যান্ডিং যদি অফ করে দিই, আমাকে কয়টা ক্লিক করতে হবে? তাও কিন্তু দুইটা, কেন আমি যে একটা হচ্ছে অ্যারো বসালাম, এরপরে আমার লাইনটা কোথায় শেষ হবে সেটা দিতে হবে না? আমি তো অ্যারোর পয়েন্ট দিছি, তাহলে আমার এটা কতটুকু পর্যন্ত লাইন যাবে, এরপর থেকে ল্যান্ডিং শুরু হয়, এটা অন্য কেস। তাহলে মিনিমাম কয়টা পয়েন্ট দিতে হচ্ছে? দুইটা। এখন আমরা বাড়াবো এই তিনটা চারটা কখন করবে এটা আমি পরে আসতেছি, ঠিক আছে? তাহলে ডিফল্ট অবস্থায় নরমালি আমার কত থাকবে? 2, এখানে কোনো চেঞ্জ নাই। আপনি এখানে যাই করেন এখানে কিন্তু কি 2 থাকবে। ওকে, এখানে যদি আমি কি 1 করতে পারি কিনা আমরা একটু দেখি। এটা কিন্তু 1 আসতেছে না, 1 এ আসবে না কেন? মিনিমাম 2টা পয়েন্ট লাগবে অ্যারো বসানোর জন্য, ঠিক আছে? বাড়াইতে পারবো, বাড়াবো কখন সেটা আমি পরের অংশটা আসতেছে। আচ্ছা, এতক্ষণ আমি বলছিলাম যে এই যে আমি যে স্টাইলটা বানাইছি, এটা কোনো অ্যাঙ্গেল আমি তাকে ফিক্স করে দিই নাই, তাই না? তাহলে অ্যাঙ্গেল ফিক্স করে না দিলে কি হচ্ছে, আমি যখন লিডারটা দিচ্ছি দেখেন, আমি যখন এটাকে উপরের দিকে নিতে চাই, সাপোজ আমি এখানে আমি নিয়ারেস্ট অন করে রাখছি আর কি উপরের দিকে, তাহলে সোজা আমার অর্থমূল অন আছে, তাহলে শেষে সোজা উপরের দিকে যাচ্ছে, তাই না? ল্যান্ডিংটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে, যতটুকু ল্যান্ডিং সেটা, তাই না? এটা শেষ সোজাও যাচ্ছে। আমি কিছু জাস্ট লেখার ব্যাপারে আমি পরে আসতেছি। এসকেপ দিলাম, অলওয়েজ পারফর্ম ইয়েস দিলাম, ঠিক আছে? টেক্সটটা এখনো যেহেতু ছোট সেজন্য দেখা যাচ্ছে না। আবার আমি যদি এটাকে হরিজন্টালি বসাতে চাই, দিতে চাই, যে জাস্ট দেখার সুবিধার্থে হরিজন্টালি এখানে দিলাম, যেখানে ক্লিক করব সেখানে বসবে, সাথে সাথে কি ল্যান্ডিং অ্যাড হয়ে যায়। এখানে কিছু লিখলাম, তাহলে এটা দিয়ে আমি ভার্টিক্যালও দিতে পারতেছি, হরিজন্টালও দিতে পারতেছি। আমি কি অ্যাঙ্গেল দিতে পারবো? অ্যাঙ্গুলার আমি যদি বলি এখান থেকে আমি এটাকে অ্যাঙ্গেল দিতে চাই, তাহলে আমি অর্থমোড অফ করে দিলাম। অর্থমোড অফ করে দিলাম, আপনি যে কোনো অ্যাঙ্গেলে কি তাকে মুভ করতে পারবেন, এবং এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটার লেন্থ কত হবে সেটাও দিয়ে দিতে পারেন, কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে পারেন সেই ইনফরমেশন দিতে পারেন। সাপোজ আমি চাচ্ছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, আমার এখানেই থাকবে। আমি যদি বললাম যে না এটা 4 ফিট উপরে যাও, তারপর লেন্থ হবে 4 ফিট, ট্যাব 45 ডিগ্রি, এন্টার দিলাম, তাহলে সে কি এখান থেকে 4 ফিট গিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসলো। তার মানে এই লিডার স্টাইলটা আপনি যে কোনো অ্যাঙ্গেলে কি করতে পারতেছেন, ইউজ করতে পারতেছেন। এটার ক্ষেত্রে আপনার ওই আর 3টা বানাইতে হচ্ছে না, একই লিডার স্টাইল আমি 3 জায়গায় কি ইউজ করতে পারতেছে। হ্যাঁ, এখন আমি যদি বলছি যে না আপনি চান যে আপনি একটা লিডার স্টাইল বানাতে চান যেটার অ্যাঙ্গেলটা ফিক্স থাকবে, আপনাকে আর বারবার আমাকে তো 45 দিতে হচ্ছে, আমি বলছেন যে আমার লিডারটা দরকার অলওয়েজ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, আমি 45টা দিব না তাকে, আমাকে 45 দিতে হবে না। আরেকবার বসে চাইলে আবার কি দিতে হবে, আবার লিডার দিলাম, আবার আসলাম, আবার এখানে ক্লিক করলাম, আবার আমাকে 45 তো দিতে হবে নাকি? হ্যাঁ, তো আমি চাচ্ছি যে আমি এটা দিতে চাচ্ছি না, 45টা বারবার দিতে চাচ্ছি না, তার মানে আমি এটার অ্যাঙ্গেলটা একটা ফিক্স করে দিতে চাচ্ছি। তখন আমরা কি করব, MLS এন্টার আসলাম। আমি এখন আমি বিমটাকে আর চেঞ্জ না করে ওইটা ঠিকঠাক থাকুক, আমি এটাকে আরেকটা নিউ ক্রিয়েট করি, ঠিক আছে? তাহলে আমার যে জিনিসগুলো আমি বানাচ্ছি এগুলো থাকতেছে, ঠিক আছে? এভাবে আমরা সাধারণত করি, যেটা বানালে আরেকটা দরকার ওটাকে মডিফাই করবেন না, কি করবেন, নিউ এটাকে জাস্ট কপি করে আরেকটা বানিয়ে নেবেন, ঠিক আছে? যেটা বলছি তাহলে দেখে এটা তো 2 থাকলো, দেখেন এখানে একটা অপশন আছে ফার্স্ট সেগমেন্ট অ্যাঙ্গেল, এখানে প্রথমে চেক করবেন, ঠিক আছে? নেক্সট পার্টটাতে আসতেছে, তাহলে 2টা পয়েন্ট তো দিবই, সাথে এখন বলছি আমি অ্যাঙ্গেলটা কি করতে চাচ্ছি, এটা আমি বানাতে যাচ্ছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য, তাহলে আমি এখানে কি করে দিলাম 45 করে দিলাম, ফার্স্ট সেগমেন্ট অ্যাঙ্গেলে চেক করলাম 45 করে দিলাম, ওকে, ওকে করলাম। আচ্ছা, এখানে চাইলে আমি করে দিতে পারি, এটাকে রিনেম করে আমি 45 লিখে দিতে পারি, তাই না? 45 ডিগ্রি, হ্যাঁ, যে ইয়াতে মডিফাইতে আসলাম, লিডার স্ট্রাকচারের এই জায়গায় সেগমেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে? যত ডিগ্রি আপনি দিতে 30 হলে 30, 40 হলে 40, যা দিতে চান আপনি এখানে অ্যাঙ্গেলগুলো এখান থেকে কি আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে? তাহলে এটা কি হইলো, এটা যদি আমি করে দিই আমার সুবিধাটা হচ্ছে কি, এখন এই যে আমি বিম 45 দিলাম, তাহলে আমি বুঝতে পারবো যে এটা কিসের জন্য বানাইছি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য বানাইছি। আচ্ছা, এখন আমি লিডার স্টাইলে দিলাম, এখন আমার কোন লিডার স্টাইলটা সেট কারেন্ট করা আছে আমি কি বলতে পারতেছি? হ্যাঁ, আমার তো অনেকগুলো লিডার স্টাইল আসবে, তাহলে আমি কোনটা স্টাইলটা আমার কি আছে, আমারটা বিমটা আছে, বিম 45টা আছে নাকি হরিজন্টালটা আছে, আমি তো বুঝতেছি না। তাহলে আমি বসানোর পর আবার দেখবো তা না, তাহলে আপনি 2 ভাবে সেটা বুঝতে পারেন। একটা হচ্ছে আপনি এই যে এখানে যদি ক্লিক করেন ড্রপ ডাউনে এখানে দেখাবে বিম 45টা আমার কি আছে, নাম যেটা আছে, ওকে, এটাই আছে। এখন যদি বলেন যে আমার তো এখানে সাপোজ কোনো কারণে আপনার, আমি একটু বের হয়ে যাই, MLS এন্টার করলাম,
বিম 45 না, আমি বিমকে সেট কারেন্ট করে দিয়ে আসলাম। আমার এখন সেট কারেন্ট আছে কি বিম। আমি এখন MLS লিখে এন্টার, MLD, তাই না, MLD। এখন আমি এখানে এসে যদি খেয়াল করি, দেখেন আমার কোনটা আছে, তাহলে আমার তো দরকার বিম 45। এখন কি করব, আমি ওখানে যেতে, আমি জাস্ট এখানে এসে, ওখানে আর যেতে হবে না, আমি তো ওখানে যাবো না, আমরা এখানে চেঞ্জ করে দিব, যে বিম 45 করে দিব। অথবা যে অ্যানোটেট ট্যাবে, অ্যানোটেট ট্যাবে কিন্তু ভিজিবল হয়, তাই না, এই যে লিডারের অপশনটা। এখন কোনটা আছে, লেয়ার চেঞ্জ করার মতো, তাই না, এটা এখন স্টাইল চেঞ্জ করতেছে, যে সেটা আমরা ট্যাক্সের ক্ষেত্রে বলছিলাম, ট্যাক্স স্টাইলের ক্ষেত্রেও এখান থেকে এসে আমরা চেঞ্জ করে দিতে পারি ট্যাক্স স্টাইল। তাহলে এখানে এসে আমি 45 করে দিব। আমি আবার এখানে যাবো সেট কারেন্ট করার দরকার, আমি সেট কারেন্ট করছি শুধুমাত্র বানানোর সময় সেট কারেন্ট করে দিয়েছি, যে এটা দিয়ে বসাবো এই কারণে, ঠিক আছে। প্রত্যেকটার জন্য তো আমি সেট কারেন্ট করে করে কাজ করবো না, আমরা কি করবো, স্টাইল চেঞ্জ করবো। স্টাইল চেঞ্জ করার জন্য আপনি দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে হোম ট্যাবে থাকা অবস্থায় এখানে এসে করতে পারেন, আর একটা হচ্ছে সরাসরি অ্যানোটেট ট্যাবে এসে আপনি এখান থেকে এটাকে অ্যাক্সেস করতে পারেন, যে বিম 45 দিলাম, ঠিক আছে। এখন আমরা একটু দেখি যে কি চেঞ্জ আসতেছে। এখানে ক্লিক করলাম, এখন দেখেন আমার অ্যাঙ্গেলটা, আমার এখানে অর্থ মোড অন থাকুক, অন থাকলে আমার এখানে আসতেছে, এটা আসতেছে, এটাকে আসতেছে না। আমি এখন অফ করে দিলাম, অফ করে, আচ্ছা আমার কোনটা সেট করছি, আমি কি অ্যাঙ্গেল ঠিক করছি, অ্যাঙ্গেল আসে নাই, আমরা একটু দেখি, MLS কোনটাকে করছিলাম, সেগমেন্ট অ্যাঙ্গেল দিছি তো, আসে না কেন, ওকে দিলাম, সেট কারেন্ট নাই করলাম, সমস্যা নেই। আচ্ছা, এই যে আমার অটোমেটিক চলে আসছে, আর এটা আমার এই অ্যাঙ্গেলটা কি হবে, সে অটোমেটিক এগুলো পাবে, হরিজন্টাল, ভার্টিক্যাল, 90 ডিগ্রি এগুলো তো থাকবে। কেন, কারণ প্রতি 45 ডিগ্রি পর পর আসছে। আমি যদি অটো মোড অফ করি তখন সে অ্যাঙ্গেলটা পাবে, ঠিক আছে। দেন এখন যেটা তো থাকবে সাথে আমার 45টা ফিক্স, আর কোনো দিকে সে যাচ্ছে না, তাই না, হরিজন্টাল, ভার্টিক্যাল আর 45। দেন এটা দিয়ে আমি তাহলে কি করতে পারতেছি, আমি জাস্ট ওটাকে চেঞ্জ করে দেখলাম। এখন থেকে আপনি যদি এই স্ট্যাটাস করেন, আপনি এই তিনটা অ্যাঙ্গেলে কি দিতে পারতেছেন, হরিজন্টালও দিতে পারতেছেন, ভার্টিক্যালও দিতে পারতেছেন, আবার কি এখানেও দিতে পারবেন, এদিকেও দিতে পারবো, প্রতি 45 ডিগ্রি পর পর। এটা হচ্ছে ইনক্রিমেন্ট অ্যাঙ্গেলের মতো, প্রতি 45 ডিগ্রি পর পর সে কি করতেছে, যাচ্ছে। আচ্ছা আমি যদি একটু 30 করে, হ্যাঁ কোথায়, হ্যাঁ আমি তো 45 বানাইছি ওই কারণে, যাতে 45 থাকে, যাতে একদম কি কোনাকুনি থাকে, দেখতে সুন্দর হওয়ার জন্য। কারণ এখানে অনেক সময় লিডার করে দেখবেন, এখানে এখানে এত বেশি এলোমেলো থাকে যে ড্রয়িংটা কি দেখতে মানে ব্যাকআপ পা মনে হয়, যেমন এখানে একটা, এগুলোর অন্য ব্যাপার, এটা হয়তো 45 ডিগ্রি, এটা অন্য অ্যাঙ্গেলে গেছে, এরকম অনেক সময় কি আলাদা ইয়া থাকে। এখানে কিন্তু একসাথে দুইটা আছে, দুইটার ব্যাপারে অন্য কথাবার্তা আসছে, আমরা এগুলো পরের ধাপ, আমরা শুধুমাত্র একটা কিভাবে দিব সেটা দেখতেছি, ঠিক আছে। তাহলে আপনি 45 না, আমি চাচ্ছি এটা 60 ডিগ্রিতে যাক, তাহলে কি করবো, 60 ডিগ্রির জন্য আমরা বানাইতে পারি, কিসের, আপনি যদি এখন বলেন যে আমি এখানে 45 দিলাম, ওকে ক্লোজ দিলাম, আমি লিডার নিলাম, এখান থেকে আমি এখানে যাচ্ছি, ঠিক আছে। এখন আপনি বলছেন যেটা এটা ডিফল্ট অবস্থায় 45 দিয়ে দিচ্ছে, আমি এটাকে 60 ডিগ্রি দিতে পারবো কিনা। হ্যাঁ, আমি ট্যাপ দিয়ে 60 করে দিলে তো সে 60 নিবেই, তাই না। সে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কোন দিকে আসছে, উল্টা দিয়ে 60 ফিট নিয়ে নিয়েছে, আমি ইয়াতে চলে গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ML ডি এন্টার করে এখান থেকে আমি বলছি এখানে ট্যাপ দিতে হবে, তাই না, ট্যাপ, তাহলে 60 ডিগ্রি এন্টার দিলাম, কোথায় যাচ্ছে দেখছেন, সে উল্টা পাল্টা কাজ করতেছে এখন, মানে কি, কারণ তাকে আমি 45 ফিক্স করে দিয়ে আসছি, অ্যাঙ্গেলটা দিতে হবে না, নাম্বার আসতেছে, এটা আমি বুঝাই যে MLS আসলাম, মডিফাই আসলাম, এখানে আমি এটাকে অফ করে দিলাম, ঠিক আছে, ওকে দিলাম, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম, ঠিক আছে। লিডার আসলাম, এখান থেকে এসে এখানে আসে আমি বলছি, এখানে আমি অ্যাঙ্গেল ট্যাপ দিলে 60 ডিগ্রি আমি দিতে পারতেছি এন্টার, তাই না, কি আসতেছে, ডিসটেন্স কি নিচ্ছে না বেশি নিচ্ছে, আমরা একটু দেখি, ডিসটেন্স অটোমেটিক পাওয়ার কথা, ট্যাবে আসলাম, কোন কারণে ওই যে অন্য কিছুতে চাপ পড়তেছিল। তাহলে এখানে আপনি এখান থেকে যে এখানে আমার ডিসটেন্স তো দিতে হবে ম্যান্ডেটরি, আমি যে এখানে আসছি এটা তো ডিসটেন্সে একটা পাচ্ছেই,
অটোমেটিক পাচ্ছে। আমি আগে দিয়েছিলাম 4 ফিট, তাকে ফিক্স করে দিয়েছিলাম। এখন যেখানে যেখানে যা আছে সেটাই নিয়ে নেয় আর কি, ট্যাব দিলে। ঠিক আছে, তো আমরা এত কিছু কষ্ট না করার জন্য কি বলছি কি, যে আপনি একটা লিডারকে ফিক্স করে দিতে পারেন, যে আমি লিডারটা কি করতে পারি। আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন এরকমই থাকে, যে লিডার 45 অথবা আমি বলছি না এটা আমি 60 ডিগ্রিতে চাচ্ছি। 60 ডিগ্রি একটু খারাপ যাবে, তারপর কি হবে, তাই না? 60 ডিগ্রি করে দিলাম, ওকে করলাম, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। ওকে, আচ্ছা। এরপর আমি লিডার যখন বসাচ্ছি এখান থেকে এখানে, আমার এখন সে কি 60 ডিগ্রিতে অটোমেটিক চলে যাচ্ছে। ঠিক আছে, 60 ডিগ্রিতে অটোমেটিক সে চলে যাবে। এখন আমি যদি এখানে বলেন যে আমি ট্যাব দিয়ে 45 দিতে চাচ্ছি কিনা, 45 দিলে সে এখন কি যে উল্টাপাল্টা কাজ করতেছে, কেন তাকে তার ইনফরমেশন ছিল কি হরিজন্টাল, ভার্টিক্যাল অথবা 60 ডিগ্রি, সেজন্য 45 দেওয়াতে সে কি উল্টাপাল্টাতে চলে আসছে। তো যদি আপনি বলেন যে না বিভিন্ন অ্যাঙ্গেল, আমরা সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন এগুলো থাকবে হয় 45 ডিগ্রি নাহলে 60 ডিগ্রি, এটা মেনটেন করে। তো এইভাবে ইয়ে করবেন আর কি। আচ্ছা, এখানে একটা ফ্যাক্ট আছে, আমি বললাম কি এটা আমি 60 ডিগ্রিতে দিলাম, এখানে কিছু লিখলাম, লেখার ব্যাপারটা আমরা পরে আসতেছি। এরপরে এমএল এস এ আসলাম, এখানে এসে আমি এটাকে মডিফাই করে এখানে করে দিলাম 45। ঠিক আছে, ওকে করলাম, ক্লোজ করলাম। আমার এটা কি চেঞ্জ করছে? আমি এটা চেঞ্জ করা নাই। এটা একটা ব্যাপার যে দেখবেন যখন লিডার বসাই ফেলবেন, তাহলে বসানোর পর যদি আপনি তাকে ফিক্স করে ফেলছেন অলরেডি, অটোমেটিক সে কিন্তু ওইটার অ্যাঙ্গেলটা চেঞ্জ করবে না। ঠিক আছে, হ্যাঁ আপনি অ্যারো সাইজ কি চেঞ্জ করবে? আমি দেখেন এটা এটা কোন স্টাইলে আছে, এই জিনিসগুলো কাজ করতে গিয়ে আপনি হয়তো দেখবেন আস্তে আস্তে আরো অনেক কিছু, তারপরে যতটুকু প্রবলেমে না পড়েন আর কি। এটা কোন স্টাইলে দিছি, প্রপার্টিসে যদি খেয়াল করি, লিডার স্টাইল কোনটা, কোনটা লিডার স্টাইল, বিম 45, তাই না? মানে এই নামে আছে। ওকে, তো আমি বিম 45 এর যে অপশনটা দিছি, অ্যাঙ্গেল কত দিছি, অ্যাঙ্গেল কত, ফার্স্ট সেকেন্ড অ্যাঙ্গেল 45 আমি চেঞ্জ করছি। তাহলে আগেরটা কত ছিল, এটা 60 ছিল, সে এটাকে চেঞ্জ করবে না, কেন সে এটাকে আপনি অলরেডি কি করে ফেলছেন, বসাই ফেলছেন। তাহলে আমি যদি এখানে আসি, দেন এখান থেকে 45 চাচ্ছে। ঠিক আছে, এরপর ক্লিক করলাম, এখানে দিলাম। ওকে, তাহলে দুইটা কিন্তু কোন কিসে, কোন স্টাইলে, বিম 45 এ। ওকে, তাহলে আমি এমএলএস লিখে এন্টার করে স্টাইলে আসলাম, বিম 45 এ এসে আমরা বলছি কি এখানে এসে সিম্বলটা আমি একটু চেঞ্জ করে দিলাম, জাস্ট বোঝার সুবিধার্থে চেঞ্জ করতেছি। ওকে, চেঞ্জ করে দিলাম, তারপরে ওকে দিলাম, ক্লোজ করলাম। তাহলে কি চেঞ্জ হয়ে গেছে, এরো সিম্বল চেঞ্জ হবে, ট্যাক্সের ব্যাপারগুলো চেঞ্জ হবে, কিন্তু আপনার যেটা বসায় ফেলার পরে, একবার বসায় ফেলার পর ওটার অ্যাঙ্গেলটা কি অটোমেটিক চেঞ্জ করবে না। ল্যান্ডিং এর সাইজটা চেঞ্জ করে দিবে। ল্যান্ডিং এর সাইজ দুটাতে কত আছে, সেম আছে। আপনি যদি করে দিয়েছেন 2, তখন সে কি করে দিবে, এই জিনিসগুলো সে ইয়া করবে, কিন্তু ল্যান্ডিং লাইনের যে অ্যাঙ্গেল সে কি করবে না, এটাকে চেঞ্জ করবে না। এই জিনিসটাতে আবার নাম করলে, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন আমরা 60 ডিগ্রি বা 45 ডিগ্রি এরকমই রাখি আর কি। ওকে, তাহলে বুঝতে পারছেন তো নাকি সেগমেন্ট অ্যাঙ্গেলের ব্যাপারটা? আমরা এখানে আমি অ্যারো দিয়ে দিলাম। তাহলে এরপরে লিডার স্ট্রাকচার আসলাম, তাহলে সেগমেন্ট অ্যাঙ্গেল। আচ্ছা, এটা না দিলে তো আমি যে কোনো অ্যাঙ্গেল দিতে পারতেছি, এটাও বলছি। এরপরে সেকেন্ড সেগমেন্ট অ্যাঙ্গেল, এটা এখন যা দেওয়া যা না দেওয়া তা। কেন? কারণ আমার সেগমেন্ট কয়টা, পয়েন্ট কয়টা, দুইটা। তাহলে আমার ফার্স্ট হচ্ছে অ্যারো পয়েন্ট, তারপর এটা, তাহলে এইটাকে বলতেছে একটা সেগমেন্ট। ঠিক আছে, আপনার কোন অ্যারো যদি এরকম গেছে, এখান থেকে এখানে একটা অ্যারো গেছে, এরপরে লাইনটা এখানে শেষ হয়েছে, এরপর আবার আরেকটা লাইন গেছে, এরপর আবার ল্যান্ডিং হয়েছে, তাহলে কয়টা সেগমেন্ট হবে, মানে দুইটা সেগমেন্ট দুইটা, তখন পয়েন্ট 3টা আসবে। আবার এরকম যদি হয়, আমি একটা অ্যারো দিলাম এদিকে এদিকে এদিকে, ঠিক আছে, এখানে সেগমেন্ট কয়টা, এই যে লাইন, প্রত্যেকটা লাইনই একটা একটা সেগমেন্ট বলতেছে। তাহলে সেগমেন্ট কয়টা হলো এখানে, 3টা সেগমেন্ট, কিন্তু পয়েন্ট 3টা সেগমেন্টের জন্য পয়েন্ট কয়টা লাগবে, 4টা। এটা আমি স্টেয়ারে দেখাবো, এই জন্য বলছি কি এটা পরে আসতেছে। ঠিক আছে, এই জিনিসটা আমরা চেঞ্জ করব, আরেকটা বানাবো আমি স্টেয়ারের জন্য তখন। ওকে, তাহলে সেকেন্ড সেগমেন্ট অ্যাঙ্গেলটা তখন কাজে আসবে। আপাতত দুইটা পয়েন্টের জন্য সেকেন্ড সেগমেন্টের কোনো কাজ নাই। ওকে, আর এই জিনিসটা তো আমরা বুঝলাম, আমাদের স্কেলের ব্যাপারেও কোনো ইয়ে করার দরকার নাই। এখানে যদি আপনি কখনো, এখানে 1 আছে, ডিফল্ট অবস্থায় 1 আছে, আমি যদি এখানে 2 করে দিই কি হবে বলেন তো? হ্যাঁ, অটোমেটিক স্কেল ডাবল হয়ে যাবে।
যেটা আমরা ডাইমেনশনের ক্ষেত্রে বলছিলাম, ফিটে একটা ওভারঅল স্কেল দেখাইছিলাম, এখানেও কি যা আসবে তা ডাবল হয়ে যাবে। অনেক সময় এটা করতে পারি যে আমি অনেক জায়গায় চেঞ্জ না করে একটা জায়গায় চেঞ্জ করে দিলাম, বেশি বড় এটা এই একটা জায়গায় চেঞ্জ করলে ওই স্টাইলে যেখানে যেখানে বসবে সব জায়গায় চেঞ্জ হবে। স্টাইলের এটা একটা ফ্যাক্ট, স্টাইল ইউজ করলে এক্ষেত্রে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি সাইজ গুলাই তো দিচ্ছি এমন ভাবে যাতে 1 দিয়ে করতে পারি, তাই না? ইনকেস কোন একজনে বানাইছে একটা স্টাইল, আপনি এত জায়গায় চেঞ্জ করতে যাচ্ছেন, একটা বড় আসতেছে, আপনি ছোট করতে যাচ্ছেন 0.5 করে দিন, অর্ধেক হয়ে যাবে 0.75 করে দিন, তাহলে এরকম করে অনেক সময় কি শর্টকাটে আমরা ওর স্টাইলটাকে ইউজ করতে পারি আর কি। সেক্ষেত্রে আমরা এগুলোকে চেঞ্জ করি ওভারঅল স্কেল, ঠিক আছে? এটা না অ্যানোটেটিভে আবার চেক করবেন না, ওকে? তার ব্যাপারগুলো বুঝছেন তো নাকি? আচ্ছা, নেক্সট তাহলে আমরা লাস্ট অপশনটাতে আসি। খুব সিম্পল জিনিস, এগুলা দিতে জানতে পারলে আপনার খুব বেশি প্রফেশনাল হবে আর কি। কন্টেন্ট, কন্টেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত টেক্সট লিখি, টেক্সট আমরা কি লিখি? মাল্টি লাইন টেক্সট লিখি, তাই না? দেন মাল্টি লিডার ট্যাগ টাইপ এম টেক্সট। এখন কেউ যদি বলেন যে না আমি এখানে কোনো কিছু লিখবো না, শুধু লিডারটাই দিব, তাই না? অনেকে করে, আমি দেখছি একটা লিডার দিছে, টেক্সটটা আলাদা করে লিখছে, কোনো এক জায়গা থেকে কপি করে 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 কি অনেক সময় হয় না যে আপনি একই টেক্সট একই ধরনের লেখা অনেক জায়গায় আপনি লিখতে চাচ্ছেন না, তখন আপনি কি করতে চাচ্ছেন? ওই এক জায়গায় লিখছেন ওটাকে কপি করতে চাচ্ছেন, তখন আপনার তো এই লিডারের সাথে টেক্সট অ্যাড করাটা কি প্রেফারেবল না, ঠিক আছে? এগুলো কিন্তু টেকনিক, টেকনিক কিন্তু আপনি যদি বলেন যে আমি টেক্সটটা লিখবো প্রত্যেকটা লিডারের সাথে, তাও করতে। আবার আমি এখানে মাল্টি টেক্সট লিখলাম, ওকে, রাখলাম আর কি। সাইজটা ওই যে সাইজ এতক্ষণ ছোট আসতেছিল টেক্সট সাইজ, আমি দিলাম টেক্সট সাইজ 7 ইঞ্চি বা 8 ইঞ্চি এরকম দিব আর কি, তাই না? যেটা ও সাইজ নির্ভর করবে কিসের উপর, কোথায় ইউজ করতেছেন এটার উপর, ওকে? হ্যাঁ, আচ্ছা, এটা তাহলে এখানে যদি দিতে না পারেন, এটার ব্যাপারে অলরেডি আমি একবার কথা বলছিলাম, যেটা ডাইমেনশন স্টাইল টেক্সট স্টাইলে বলছিলাম, যখনই আপনি কোন জায়গায় টেক্সটের ব্যাপারে কোনো অপশন পাবেন, দেখতে হবে আপনার টেক্সট স্টাইল কোনটা আছে, ঠিক আছে? টেক্সট স্টাইল একটু খেয়াল করেন, ওখানে দিতে পারছেন, আমি ব্যাখ্যা দিচ্ছি। এটা সব কিছুর ক্ষেত্রে যেখানে ট্যাক্সের ব্যাপারটা আসবে, যেখানে সাইজটা দেখবেন আপনার এখানে ডিজেবল হয়ে আছে, তখন এই জিনিসটার কারণে হবে, যেখানে এই ট্যাক্সের অপশনটা থাকে। এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড আছে, তাই না? এখন আমার এটা তো ট্যাক্স স্টাইল, এখানে আমার অনেকগুলো ট্যাক্স স্টাইল আমাদের ক্রিয়েট করা লাগে, তাই না? এই যে ফ্লোর প্ল্যানটা দিলাম আমি, ফ্লোর প্ল্যান যখনই দিছি আমার এটা কি হয়ে গেছে? ডিজেবল হয়ে গেছে, মানে ফিক্সড হয়ে গেছে, ডিজেবল হয় না, ফিক্সড হয়ে গেছে। কত ইঞ্চি? 6 ইঞ্চিতে ফিক্স। কেন 6 ইঞ্চিতে ফিক্স হয়েছে বলুন তো? মানে এটা 6 ইঞ্চি কেন হইলো? হ্যাঁ, কারণ এই যে ফ্লোর প্ল্যান যে টেক্সট স্টাইলটা আমি বানাইছি, এই টেক্সট স্টাইলটা বানানোর সময় আমি এটার পাশে যে 3 ডট আছে, যেখানে টেক্সট স্টাইলের ব্যাপার আসবে পাশে 3 ডট থাকে, এই 3 ডটে ক্লিক করলে সে টেক্সট স্টাইল ম্যানেজারে চলে যাবে, ঠিক আছে? এই টেক্সট স্টাইল, যখন আমরা টেক্সট স্টাইল নিয়ে কথা বলছিলাম তখন বলছিলাম যে আমার ফ্লোর প্ল্যান যখন আমি বানাইছি এটার একটা হাইট আমি এখানে ফিক্স করে দিছি, ঠিক আছে? তাহলে ফিক্স করে দেয়, এখানে যখন আপনি কোন একটা টেক্সট স্টাইলের হাইট ফিক্স করে দিবেন, সেটাই যেখানে আপনি ওই স্টাইলটা ইউজ করবেন সেখানেই ওটাই ফিক্স হয়ে যাবে, এখানে আপনি ওখানে গিয়ে আর চেঞ্জ করতে পারবেন না। এখানে যদি আমি চেঞ্জ করে দিই তাহলে ওখানে চেঞ্জ হবে। হ্যাঁ, আচ্ছা, আমি চাচ্ছি যে আমারটা স্ট্যান্ডার্ডটা কেন কি দেখাইছে, আমারটা স্ট্যান্ডার্ডটা চেঞ্জ করতে পারতেছিলাম না, কেন সে চেঞ্জ করার সুযোগ দিচ্ছে? দেখেন স্ট্যান্ডার্ডটা কত লেখা আছে, টেক্সট হাইট কত? 0। এটা একটা টেকনিক আমি বলছিলাম আপনাদেরকে, যে যখন কোন একটা টেক্সট স্টাইল যদি আপনি সব জায়গায় ইউজ করতে চান, কিন্তু এক এক জায়গায় টেক্সট হাইট এক এক রকম দিবেন, টেক্সট স্টাইল কয়টা ওইটাই, আবার এই টেক্সট স্টাইলটা আমি সব জায়গায় ইউজ করবো, ডাইমেনশনে ওই টেক্সট স্টাইল ইউজ করবো, তারপরে লিডারে টেবিলে সব জায়গায় আমি টেক্সট স্টাইলটা ইউজ করবো, কিন্তু এই টেক্সট স্টাইল ইউজ করতে গিয়ে আমাকে এক এক জায়গায় এক এক রকম টেক্সট হাইট দিতে হবে, তখন ওই টেক্সট স্টাইলের টেক্সট হাইট কত রাখবেন? 0 রাখবেন। যখনই 0 রাখবেন তখনই আপনি এটাকে যেখানে এটা এখানে চেঞ্জ করলে অন্যান্য জায়গায় চেঞ্জ হবে না, ওখানকার জন্য ওই হিসেবে কাজ করবে। সাপোজ আমি এখন স্ট্যান্ডার্ড এটাকে করে দিলাম 7 ইঞ্চি, ঠিক আছে? জাস্ট কাকে স্ট্যান্ডার্ডকে 7 ইঞ্চি করে দিচ্ছি, ক্লোজ করলাম। এখন আমি স্ট্যান্ডার্ড করতেছি, এখন কি আমাকে চেঞ্জ করতে দিচ্ছে? হ্যাঁ, কারণ আমি 7 ফিক্স করে দিয়ে আসছি, ঠিক আছে? আর আমি যদি আবার এসে এখানে বললাম যে স্ট্যান্ডার্ড তুমি এখন 0 হয়ে যাও, ঠিক আছে? ওকে, অ্যাপ্লাই দিলাম, ক্লোজ দিলাম, দেখেন এখানে কি এখন চেঞ্জ। এখন ওখানে কত? ওখানে তো 0, কারণ আমি বলছি না আমার এটা 6 ইঞ্চি দেওয়া দরকার, আমি 6 ইঞ্চি দিতে পারবো, তাই না? আবার আরেকটা মাল্টি লিডার স্টাইল বানাচ্ছেন, ওই মাল্টি লিডারে আপনি এই টেক্সট স্টাইলটা ইউজ করবেন, কিন্তু তার সাইজ দিতে যাচ্ছেন, টেক্সটের সাইজ দিতে যাচ্ছেন 4 ইঞ্চি, ওখানে আপনি 4 লিখতে পারবেন, ঠিক আছে? দেন আমি এখানে 6 দিলাম, বুঝাই একটু, ওকে দিলাম। এটা হচ্ছে বিম 45K করছি, তাই না?
অল্ট অটোমেটিক অ্যাপ্লাই নিছে আর কি, ক্লোজ দিয়ে ওখানে এসে দেখেন অটোমেটিক 0 নিয়ে নিবে আর কি। এখন আমি দেখেন বিমে এসে, আগে তো এটাতে করছি, বিমে এসে মডিফাইতে এসে আমি বললাম দেখেন এখানে আবার স্ট্যান্ডার্ডটা ইউজ করতে চাচ্ছি, তাহলে স্ট্যান্ডার্ড আমি করে দিলাম, ওখানে 6 ইঞ্চি ইউজ করছে, এখানে 4 ইঞ্চি, আমি সেটা করতে পারতেছি, কারণ একই ট্যাক্স স্টাইল, একই ট্যাক্স স্টাইল আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন হাইট দিয়ে ইউজ করতে পারতেছি। ট্যাক্স স্টাইলটা হচ্ছে কি, ট্যাক্স স্টাইলে কি কি ফিক্স করা থাকে, এই জিনিসগুলো ফিক্স করা আছে, তাই না? যেমন আমি ফ্লোর প্ল্যানে টাইমস নিউ রোমান দিয়ে দিয়েছিলাম, রেগুলার দিয়ে দিয়েছিলাম, এগুলো আমি ফিক্স করে দিয়েছিলাম। তাহলে ওই ফ্লোর প্ল্যানের জন্য আমি যদি এখানে 6 না দিয়ে 0 দিই, ওইটাই আমি সব জায়গায় ইউজ করতে পারবো। ট্যাক্স স্টাইলের এটা একটা কি অপশন, ঠিক আছে? আবার অনেক ক্ষেত্রে আমরা করি কি, যে কিছু কিছু ক্ষেত্রে যেমন ফ্লোর প্ল্যানের ক্ষেত্রে আমরা এরকমই রাখি, 8 ইঞ্চি 9 ইঞ্চি এরকম একটা ট্যাক্স হাইট, বা 7 ইঞ্চি এরকম রাখার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে আপনি যদি ফিক্স করে দেন, আপনাকে এইটাই ইউজ করলে ওখানে আর কি বারবার চেঞ্জ করতে হবে না, সেটাই নিতে। কিছু ক্ষেত্রে সুবিধা দিচ্ছে, সেই যে যেখানে সুবিধা পাওয়া দরকার সেখানে আমি কি ফিক্স করে দিব। আর এই ট্যাক্স স্টাইলটা সাপোজ আমি স্ট্যান্ডার্ডটাকে 0 রাখছি, তাই না? কারণ আমি স্ট্যান্ডার্ডটা তো এরিয়াল করা, তাহলে এরিয়ালকে আমি কি করে দিতে পারি, টাইমস নিউ রোমান করে দিতে পারি, চেঞ্জ করে দিলাম, রেগুলার দিলাম, কিন্তু ট্যাক্স হাইট কত রাখলাম, 0 রাখলাম, অ্যাপ্লাই দিলাম, এখানে ক্লোজ করলাম, সেট কারেন্ট করার দরকার নাই। তাহলে আমি এখন যদি স্ট্যান্ডার্ডটা ইউজ করি, যে কোনো জায়গায় আমি ইউজ করতে পারবো, তাই না? তার ট্যাক্স হাইট আমি চেঞ্জ করতে পারবো, ক্লিয়ার? আর যে জিনিসটা কিছু কিছু ক্ষেত্রে আমি ফিক্স হাইট দরকার, ওখানে ফিক্স করে দিবেন ওই স্টাইলটা, বুঝছেন কিনা? তো ট্যাক্স স্টাইলের ক্ষেত্রে, হাইটের ক্ষেত্রে 0 দিলে এটা একটা সুবিধা পাবেন, যে আমরা কি করে দিতে পারতেছি, যে কোনো জায়গায় আমি ওই ট্যাক্স হাইট, ডাইমেনশনের ক্ষেত্রে আমি বলছিলাম ডাইমেনশন স্টাইল ম্যানেজার ক্লাসে, ওখানেও ডাইমেনশনের ট্যাক্স হাইট, তাহলে ট্যাক্স হাইট ওখানেও ছিল, তাহলে ওই ডাইমেনশনের প্রত্যেকটা জায়গায় কি ডাইমেনশনের ট্যাক্স হাইট সেম থাকবে? প্রত্যেক ডাইমেনশন স্টাইলের ট্যাক্স হাইট তো সেম থাকবে না, সেক্ষেত্রেও আপনি এই স্ট্যান্ডার্ডটা ইউজ করতে পারবেন। স্ট্যান্ডার্ডটা এক জায়গায় 7 ইঞ্চি দরকার 7 দিয়ে দিলেন, 8 দিয়ে দরকার 4 ইঞ্চি দরকার, এইভাবে আপনি একই ট্যাক্স স্টাইল সব জায়গায় ইউজ করতে পারবেন, কোনো চেঞ্জ হবে না। 0 রাখতে হবে, কিন্তু কথাটা হচ্ছে 0 রাখতে হবে ট্যাক্স স্টাইলের ট্যাক্স হাইট, ওকে? আচ্ছা, দেখেন এরপরে আমরা এই ট্যাক্স স্টাইল অলরেডি বলে ফেলছি, তারপরে এই জিনিসটাও বলছি ট্যাক্স হাইট আর কালার। ট্যাক্স কালার আপনি কি করবেন, বাই লেয়ার দিবেন, না অন্য একটা কালার দিয়ে দিতে চান সেটাও দিতে পারেন। আপনি যদি বাই লেয়ার দেন, তাহলে যে লেয়ারে বসাবেন সেই লেয়ারটা চলে আসবে। আর যদি বলেন যে আমি এই লিডারের জন্য, এই লিডারের স্টাইলের জন্য ফিক্স একটা কালার দিতে চাচ্ছি, সেটা আপনি এখানে চেঞ্জ করতে পারেন, এগুলা আপনার মতো করে আসবে, ওকে? সাপোজ আমি একটা ট্যাক্স কালার দিয়ে দিলাম, তাহলে এই জিনিসটা আলাদা আসলো, যে লিডারের একটা কালার, লিডারটা বাই লেয়ারে থাকুক, কিন্তু ওই লিডারের মধ্যে টেক্সটটা লেয়ার চেঞ্জ ঠিকই থাকবে, কিন্তু তার টেক্সটের কালারটা কি আলাদা আসবে, সেটা আমরা করতে পারি, ঠিক আছে? টেক্সট অ্যাঙ্গেল এখানে সাধারণত আমরা লেখার পড়ার সুবিধা থেকে হরিজন্টালে রাখি, তাই না? কিপ হরিজন্টাল, সেটা সবসময় কি কিপ হরিজন্টালে আমরা রাখি আর কি, এটা এখানে আর অন্য কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। আচ্ছা, এখানে একটা অপশন আছে ডিফল্ট টেক্সট, এখানে আমার লেখা আছে ডিফল্ট টেক্সট, এখানেও ডিফল্ট টেক্সট লেখা রাখছে, তাই না? এইটা একটা সুবিধাটা কি, কিছু একটা টেক্সট স্টাইল আপনি ইউজ করতে যাচ্ছেন বারবার, একই ধরনের লেখা, একই লেখা, ওই যে বললাম একই লেখাটা, একই লেখা আপনাকে যদি বারবার একই ধরনের লেখা হয়, ভিন্ন লেখা না, 10 সুলাইম ডায়ার দা রেট 4.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 10 জায়গায় আপনাকে কি করতে হবে, লিডারটা দিতে হবে, ঠিক আছে? লিডার বসায় বসায় দিতে হবে, টেক্সট আপনি 10 বার লিখতে চাচ্ছেন না, আবার টেক্সটটা না লিখে যদি কপি করতে চান, তাইলেও তো 10 জায়গায় কপি করতে হবে, কষ্ট লাগতেছে, তাই না? সেই কাজটা আমরা যদি ওখানে না করে এখানে বলে দিই যে ডিফল্ট, এখানে অ্যারোটাতে ক্লিক করার পরে একটা লেখার অপশন আসবে, যে আমি 10 mm ডায়া দিতে হলে কি করতে হবে, সিম্বল থেকে যেতে হবে, তাই না? অথবা শিফট চেপে %% সি ডায়া বার
বোঝার ব্যাপার, জাস্ট এখানে প্র্যাকটিস করার থেকে বুঝতে হবে বেশি। আচ্ছা, আমি ডিফল্টের ব্যাপারটাতে ওখানে থাকুক, আমি বিম 45টাতে এখন মডিফাইতে যাই, যাতে ওখানে অন্য কিছু ডিফল্ট টেক্সট, এখন ডিফল্ট টেক্সটটা যে কোনো কিছু লেখার ক্ষেত্রে সেটা থাকে আর কি, ঠিক আছে। স্ট্যাক স্টাইল বললাম, এটা বললাম, কালার বললাম, ওকে, এটাও বলা হয়ে গেছে। লেফট জাস্টিফিকেশন আমরা বামে থাকে। এখানে যদি অনেক সময় আমরা কি করি, লিডার লেখার পরে টেক্সটটাকে অনেক সময় কি ফ্রেমিং করে দিই, ফ্রেম, ঠিক আছে, যে একটা ফ্রেম যদি দিয়ে দিই আমি, এটা ওখানে দেখাই তাহলে সুবিধা হবে। বিমটাকে মডিফাইতে দিই, হ্যাঁ, ফ্রেম টেক্সট, এটা ডাইমেনশনেও ছিল, তাই না, ক্লোজ দিলাম, এরকম একটা কি হয় চলে আসবে, একটা বক্স চলে আসে আর কি, এটাকে কি করে দেয়। তো এটা আমরা খুব কম ইউজ করি, খুব কম, কিছু কিছু ক্ষেত্রে আপনার হয়তো কি টেক্সটটাকে একটু কি করে রাখতে পারেন, এরকম বক্সিং করে রাখে আর কি অনেকে। ওকে, তাহলে আমি বিম 45 এ যাই, মডিফাইতে গেলাম, আমি ফ্রেম অলওয়েজ লেফট জাস্টিফাই মানে কি বাম পাশ থেকে শুরু হয়, এটার ব্যাপারে আমরা লেফট জাস্টিফাইতেই থাকি সব সময়, তাই না, নরমালি সে আপনি যদি এটা করে দেন লেফট জাস্টিফিকেশন থাকবে। এই জিনিসটা একটু ব্যাপার আছে, একটু বুঝবেন এটা, ঠিক আছে, এটা যদি বুঝেন তাহলে লিডার নিয়ে আর কোনো প্রবলেমে পড়বেন না আর কি। ওকে, এখানে বলছে হরিজন্টাল অ্যাটাচমেন্ট আর ভার্টিক্যাল অ্যাটাচমেন্ট, দুইটা ফ্যাক্ট আছে। ওকে, আর আর হচ্ছে ল্যান্ডিং গ্যাপ, ঠিক আছে, এই গ্যাপটা আমি এই দিক থেকে যাই তাহলে বুঝতে সুবিধা হবে। ল্যান্ডিং গ্যাপ আমি করে দিলাম 1 ইঞ্চ, ওকে, ক্লোজ দিলাম। এই ব্যাপারটা হচ্ছে কি, আমি এগুলাকে ডিলিট করি, আমার এখানে দিতে হবে বিম 45, তাই না, বিম 45 স্টাইলে যেটা আমি মডিফাই করছি, বিম 45টাই দিতে হবে। ওকে, এই যে এখান থেকে টেক্সটের পাশে যে গ্যাপটা, এটাকে ব্লেন্ডিং গ্যাপ বলতেছে। এখানে যদি আপনি 0 থাকে এটার সাথে কি লেগে যাবে, তাই না, এই জন্য আমরা সামান্য কি এটার সাথে একটু গ্যাপ রাখতে চাই আর কি, তো এই জন্য এটা একটু বেশি 0.5 যা রাখতে পারেন। হ্যাঁ, এটার ব্যাপারে চেঞ্জ গুলো আসবে, কখন চেঞ্জ আসতেছে, এই হরিজন্টাল অ্যাটাচমেন্টে না এসে আমরা যদি ভার্টিক্যাল অ্যাটাচমেন্টে আসি, নেন, হরিজন্টাল অ্যাটাচমেন্টে না এসে কোথায় আসতেছি আমরা, আমি একটা জিনিস করি, সেটা হচ্ছে আমি তো সবসময় এদিকে বসাচ্ছি, আমি কয়েকটা বসায় উল্টা অন্য দিক থেকে বসানোর চেষ্টা দেখা দেখ, যদি কোনো প্রবলেম ফেস করি তখন আমরা কি বুঝতে পারবো, তাই না। এটা যেটা অ্যাঙ্গেল ফিক্স করা আছে তাহলে অ্যাঙ্গেলে অটোমেটিক অ্যাঙ্গেলে আসতেছে। ওকে, আমি এখানেও কিছু লিখলাম। আচ্ছা, আমি এখান থেকে এদিকে আসতে চাচ্ছি, এখানে ক্লিক করলাম, এখানেও লিখলাম, এসকেপ দিলাম, আমি এখান থেকে এদিকে যেতে চাচ্ছি, দিলাম, আমি এই পাশ থেকে এই পাশে যেতে চাচ্ছি, যে পাশে যাচ্ছি সে পাশে সে অটোমেটিক যাচ্ছে, ঠিক আছে। ওকে, আদারওয়াইজ তো ক্লিক করে করে যেতাম, যেটা অ্যাঙ্গেল ফিক্স। এখন আমি যে অপশনটা বলছি ভার্টিক্যাল অ্যাটাচমেন্টের ব্যাপার, হরিজন্টাল অ্যাটাচমেন্টের ক্ষেত্রে তো কোনো ইস্যু না, তাই না, ইস্যু না। আচ্ছা, আমরা আসলাম ভার্টিক্যাল অ্যাটাচমেন্টে। ওকে, ভার্টিক্যাল অ্যাটাচমেন্টে এই জায়গাটা, ভার্টিক্যাল অ্যাটাচমেন্টে যখন আমি দিলাম টপ অ্যাটাচমেন্ট এবং বটম অ্যাটাচমেন্ট নামের একটা অপশন আসছে, ঠিক আছে, একটা হচ্ছে টপ অ্যাটাচমেন্ট আর একটা হচ্ছে কি বটম অ্যাটাচমেন্ট, দুইটা কি করা আছে, সেন্টার করা আছে। এখানে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, সবাই দেখলে বুঝতে পারবেন, দুইটাই সেন্টার করা আছে ডিফল্ট অবস্থায়। আমি যে ওকে করি, আমি কিন্তু চারটা চারদিকে দিয়েছি বোঝার সুবিধার্থে। ওকে, ক্লোজ। দেন চারটার মধ্যে ডিফারেন্সটা আসছে কি, এখানে আমি যখন এটাকে সিলেক্ট করতেছি, দেখেন এখানে ভার্টিক্যাল অ্যাটাচমেন্টে কোনো ল্যান্ডিং এর ব্যাপার নাই আপাতত, তাই না, কারণ সেটা আসছে টেক্সটটা কি দেখা যাচ্ছে, এখানে আসছে ভার্টিক্যাল অ্যাটাচমেন্ট মানে সে কি ভার্টিক্যালি টাচ করতেছে, এতক্ষণ কি এগুলা কি হরিজন্টাল, এটা হচ্ছে কি হরিজন্টালি ল্যান্ডিং এর সাথে হরিজন্টালি অ্যাটাচ হচ্ছে, লাইভিয়ার সাথে হরিজন্টালি অ্যাটাচ হচ্ছে, আর এইটা ভার্টিক্যালি উপরে আর নিচে বোঝাচ্ছে, তাই না। এখন আমি দুইটা অপশন এখানে আছে, একটা হচ্ছে টপ অ্যাটাচমেন্ট, এটা সেন্টার করা আছে, আমি এখানে করলাম ওভারলাইন এন্ড সেন্টার, ওভারলাইন এন্ড সেন্টার। ওভারলাইন মানে কি টেক্সট এর উপর একটা লাইন থাকবে, ঠিক আছে, আমি একটা একটা দিয়ে করতেছি তাহলে বুঝতে সুবিধা হবে। কেন দুইটার ক্ষেত্রে দুই ধরনের চেঞ্জ, দেখেন এটাতে কোনো লাইন আসছে আসে না, কিন্তু এটাতে আসছে, তাই না, কেন, কারণ যখন আমি লিডারটা নিচের দিকে বসাইছি টেক্সটটা তো এই লিডারের নিচে বসছে, তাহলে ওভারলাইন, ওভারলাইন কোথায়, ওভার মানে কি টেক্সটের উপরে, ঠিক আছে, আর এটা টপ অ্যাটাচমেন্ট বলছে, টপ অ্যাটাচমেন্ট কার টপ অ্যাটাচমেন্ট, টেক্সটের টপে, তাই না, টেক্সটের টপে। আর এটা এই টেক্সটটা কোন দিকে, টেক্সটের টপ না বটম,
তাহলে এই অ্যারোটা এসে কার সাথে মিলতেছে, বটমের সাথে মিলতেছে, সেজন্য টপ অ্যাটাচমেন্ট আর বটম অ্যাটাচমেন্ট বলতেছে। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে টেক্সাস অ্যারোর সাথে টেক্সের হচ্ছে টপ অ্যাটাচমেন্ট, এটার ক্ষেত্রে টেক্সের সাথে ইয়া হচ্ছে কি বটম অ্যাটাচমেন্ট। হ্যাঁ, যেমন এটাতে অনেক সময় এরকম লিডার দেখবেন যে এসে আসছে এরকম একটা লাইন দিচ্ছে, টেক্সটা কি এভাবে আছে, তাই না? কারণ আমি যদি উপরেও এরকম দিতে চাই কি করতে হবে, জাস্ট এখানেও আন্ডারলাইন, ওখানে ওভারলাইন দিলে এখানে আন্ডারলাইন আসবে, যেহেতু টেক্সটটা উপরের দিকে আছে। ওকে করলাম, ক্লোজ করলাম, এখানে কি লাইন চলে আসছে, তাই না? যতক্ষণ আপনি যে টেক্সটটা যতক্ষণ লিখতে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার লাইনটা কি হতে থাকবে, বাড়তে থাকবে। ঠিক আছে, বাড়তে থাকবে। এবং এটা কোথায় কোথায় অ্যাটাচ হচ্ছে, সেন্টারে, তাই না? সেন্টারে, সেন্টারে, আচ্ছা সেন্টারে, হ্যাঁ সেন্টারে, তাই না? তাহলে এই যে ওভারলাইন এবং আন্ডারলাইন বুঝছেন তো নাকি? এটা অনেক সময় আপনি ইউজ করতে পারেন। আমরা অনেক সময়, আমি অনেক সময় বিমের ক্ষেত্রে এটা প্রেফার করি, যে এই যে বিমের ক্ষেত্রে আমরা এরকম লিখতে চাচ্ছি, যে আমরা লিখতে চাচ্ছি কি যেটা দিলাম এখান থেকে এখানে এভাবে লিখবো, এখানে এতটুকু পর্যন্ত আসলাম। এখন আমি লিখতে চাচ্ছি এখানে হচ্ছে কি 16 mm ডায়া কি এক্সট্রা টপ, যেটা লেখে আর কি, যেভাবে লেখো এক্সট্রা টপ। ওকে, তাহলে আমি ক্লোজ টেক্সটে দিতে দিলাম, তাহলে লেখাটা কি খুব এগুলোর থেকে তো সুন্দর দেখা যাচ্ছে নাকি? মানে এটা অনেক সময় এই জিনিসগুলো আপনি যদি করেন দেখতে একটু ভালো দেখা যায়। যেমন এখানে এখানে একটা হরিজন্টাল অ্যাটাচমেন্ট, এখানে দিয়ে টেক্সটটা কেমন দেখা যাচ্ছে, তাই না? তাহলে এখন থেকে আপনি যাই লেখেন কোথায় দেখা যাবে, লাইনটা পরে অ্যারো দিয়ে আসবে, উপরের দিকে আসবে, তাই না? এটা অনেক সময় বিমের ক্ষেত্রে এরকম ক্ষেত্রে কি একটা স্ট্যান্ডার্ড আসে আর কি, তাই না? আপনি যখন এটা নিচে আসবেন তখন কি আসবে, নিচে আসলাম, ক্লিক করলাম, এরপর লিখলাম 20 mm, জাস্ট আমি এগুলা ইয়াতে লিখতে চাই, তাই না? যে কোনো একটা টেক্সট লিখতে চাই। ওকে, যে কোনো একটা টেক্সট লিখলাম, ক্লোজ দিলাম, তাহলে দেখেন টেক্সটটা কি অটোমেটিক একটা লাইন দেখি। এটা একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে পারে, যে আপনার জন্য টেক্সটটাকে আর আলাদা করে দেখাতে হচ্ছে না, এই টেক্সটটা এই অ্যারোটার সাথে কি অ্যাডজাস্টেড, তাই না? এটার ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনার এটার থেকে কি ভালো একটা কি দেখতে একটু ভালো দেখা যাবে, তাই না? ওকে, এখানে যদি আপনি ডাবল লাইন লিখতে চান তাহলে ডাবল লাইন লিখতে হলে কি করতে হবে, এন্টার দিবেন, তাই না? এন্টার দিয়ে 16 mm এরকম, তাই না? লিখতেই পারেন, যতটা লাইন লিখতে চান লিখতে পারবেন। ওকে, তাহলে এইটা একটা, এই অনেক ক্ষেত্রে এটা একটা ব্যাপার হতে পারে যে আপনার টেক্সটটা এরকম যদি করতে চান যে আপনার টেক্সটটা ভার্টিক্যালি থাকবে এবং ওভারলাইন আন্ডারলাইন আসবে, তখন আপনি কোন অ্যাটাচমেন্টে যাবেন, ভার্টিক্যাল অ্যাটাচমেন্টে যাবেন। ঠিক আছে, ভার্টিক্যাল অ্যাটাচমেন্ট, ক্লিয়ার? বুঝতে পারছি? নরমালি সবাই কিন্তু হরিজন্টাল অ্যাটাচমেন্টে থাকে, এই জিনিসটা অনেকে ইউজ করে না বা হয়তো করে না, কখনো জানে না বা এর কারণে আর কি। কিন্তু আমি অনেক সময় এই জিনিসটা প্রেফারেন্সে রাখি যে টেক্সটটা কি দেখতে একটু কি স্ট্যান্ডার্ড থাকে কিছু ক্ষেত্রে। তাহলে ওই স্টাইলটা আপনি তখন মাথায় রাখতে হবে, এই টেক্সট স্টাইলটা কি পারপাসে বানাইছেন, তাহলে নামটা ওইভাবে দিবেন। ঠিক আছে, ভার্টিক্যাল লিখে দিলাম যে এটা আমি বিম 45 লিখছি, তাই না? তাহলে আমি হয়তো এখানে এমন একটা ইনফরমেশন রাখতে হবে নামে, যাতে এটা আপনি কি করতে পারেন, আপনি এটাকে বিম ভার্টিক্যাল, তাই না? আমি এখন নাম দিয়ে বুঝতে পারবো যে হ্যাঁ আমি এইটা এই স্টাইলের জন্য বানাইছি, তাই না? তাহলে আপনার জন্য কি হবে, বিম ভার্টিক্যাল অ্যাটাচমেন্ট, ওই যে ওই অপশন। আবার যখন কোনাকুনি দিবেন তখন বিমটা ইউজ করলাম বা অন্য ইউজ করলাম, এভাবে আপনি কি করবেন, সাজাবেন স্টাইল গুলা। ক্লিয়ার? আচ্ছা, এটা মোটামুটি আমাদের এই অপশন গুলাই হচ্ছে ল্যান্ডিং গ্যাপ। এখন ওই যে ওখানে ল্যান্ডিং গ্যাপ, আপনি যদি এখানে এটাও ল্যান্ডিং গ্যাপ কোনটা, এখান থেকে এখানে কতটুকু গ্যাপ আছে সেটাই, ওখানে 1 ইঞ্চি নিচ্ছে, তাই না? এই যে এটা এখানে যতটুকু গ্যাপ, এটা হচ্ছে 1 ইঞ্চি নিচ্ছে আর কি। ওখানে ক্ষেত্রেও ইয়া থেকে ছিল কি হরিজন্টালের থেকে, তাই না? এখানে ছিল ল্যান্ডিং গ্যাপটা ছিল হরিজন্টাল থেকে কতটুকু, যেমন এটাতে 0 ছিল, তাই সেজন্য অ্যাটাচ হয়ে গেছে এটা, তাই না? এটা যে বিম স্টাইলে। ঠিক আছে, MLS লিখে এন্টার করলাম, আমি বিমটাতে এসে মডিফাইতে এসে এটাকে আনচেক করলাম, এই যে খুব সামান্য আছে, এখানে যদি 0 থাকে দেখবেন কি এটা হরিজন্টাল অ্যাটাচমেন্টের ব্যাপার, একদম টেক্সচার লেগে গেছে। ঠিক আছে, তাহলে এইভাবে অনেকগুলা স্টাইল, অনেক, হ্যাঁ এটা পরে আপনার একটা লিডার স্টাইল বুঝছেন কিনা, এটা তো আমরা লিডার বসানোর পরে আসবো। লিডার স্টাইলে এই হচ্ছে মোটামুটি অপশন। আরেকটা অপশন আমি বলছিলাম
যে আমরা ইউজ করব যে কার জন্য, স্টেয়ারের জন্য। স্টেয়ার এরকম যদি হয়, আমরা স্টেয়ারে এই যে লিডার দিছে না, এই এটা তো ওয়াই কিওয়ার্ড থেকে অটোমেটিক আসছে, তাই না? এই এটাও কিন্তু লিডার দিয়ে আমরা দিতে পারি। ওকে, এখানে তো একটা, আর এখানে কি কয়টা সেগমেন্ট এটার জন্য? সাপোজ আমি এটাই দিতে চাচ্ছি, ঠিক আছে, এই জিনিসটাই এখানে দিতে চাচ্ছি। যেহেতু লিডারের ক্লাস, আমি জন্য লিডার ক্লাস এগুলো বোঝাচ্ছি যাতে বুঝতে পারেন, ঠিক আছে। আমি ডিলিট করে দিই, এটা ডিলিট করলাম, ঠিক আছে। তাহলে এখানে বুঝতে হবে যে আপনাকে সেগমেন্ট বুঝতে হবে। এখান থেকে এখানে একটা লাইন, এটা একটা সেগমেন্ট, এখান থেকে এখানে একটা লাইন, এটা একটা সেগমেন্ট, এখান থেকে এখানে একটা লাইন, এটা একটা সেগমেন্ট। তাহলে কয়টা সেগমেন্ট হইলো? 3টা সেগমেন্ট। তাহলে যতটা সেগমেন্ট হবে, পয়েন্ট হবে তার থেকে একটা বেশি, ঠিক আছে। একটা সেগমেন্টের জন্য 2টা পয়েন্ট, 2টা সেগমেন্টের জন্য 3টা পয়েন্ট, 3টা সেগমেন্টের জন্য 4টা পয়েন্ট। তাহলে কোথায় চেঞ্জ করব শুধুমাত্র বলেন? হ্যাঁ, এখানে আসবো। আমি এগুলাকে আগের গুলা যেগুলা যা যা আছে ঠিকঠাক রাখলাম। আমি কোনটাকে, এটাকে চেঞ্জ করি। আমি এটাকে নিউ দিলাম, সাপোজ এটা স্টেয়ার দিলাম, ঠিক আছে। অথবা দিলাম যে স্টেয়ার বললে বুঝবো যে স্টেয়ারের 3টা সেগমেন্টের জন্য, তাই না? ওকে, এখানে তো আমার কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না। এখানে এসে আমি বাড়াই দিব। কয়টা সেগমেন্ট? 3টার জন্য 4টা পয়েন্ট। ওকে, আর অ্যাঙ্গেল তো দিতে হবে না, আমার হরিজন্টাল ভার্টিক্যালি আসবে। আর ল্যান্ডিং কি লাগবে? আমার এখানে ল্যান্ডিং লাগতেছে না, তাই না? কারণ এখানে এসে যাবে, যেখানে দিব সেখান থেকে যাবে। আর ল্যান্ডিং হলে তো আবার কি হয়ে যাবে, হরিজন্টাল একটা লাইন চলে আসবে। ল্যান্ডিংটা অফ করে দিব, তাই না? কন্টেন্টটা আপনি চাইলে রাখতে পারেন, যে আমরা আপ ডাউন লিখতে হয় না, যেমন এটাতে এক পাশে আপনার, অথবা আমরা তো অ্যারোটা দিতে চাচ্ছি শুধুমাত্র, এখানে কোনো ট্যাক্স লিখতে চাচ্ছি না, তখন কি করে দিবেন? এটাকে নান করে দিবেন, ঠিক আছে। শুধুমাত্র আমি অ্যারো দিতে চাচ্ছি, আর আপ এবং ডাউন এগুলো আমি ট্যাক্স আকারে লিখে দিব পরে, ঠিক আছে। তাহলে এগুলো অফ করে দিলাম, আমার আর কোনো বেজাল নাই। ওকে, ক্লোজ দিলাম, ঠিক আছে। এখন আমার এখানে স্টেপটা আছে। ওকে, আমি এখন যদি লিডার দিতে চাই কি করব? মাল্টি লিডারে আসলাম। খেয়াল রাখতে হবে প্রথম পয়েন্ট কোথায় ক্লিক করতে হবে, অ্যারো হ্যাড কোথায়, অ্যারোটা কোথায় বসাতে চাচ্ছেন, তাই না? ওকে, আমার অ্যারো তো এদিকে বসছে, তাই না? যে আমার যদি দেখায় এখানে অ্যারোটা এখানে বসছে, তাহলে আমি এদিক থেকে শুরু করতে হবে, তাই তো নাকি? তাহলে এদিক থেকে শুরু করব। এখানে যদি বলেন যে না আমি আপনি ল্যান্ডিং, লিডার ল্যান্ডিং ফার্স্ট, তাহলে আমি এটাতে ক্লিক করে এদিক থেকেও যেতে পারবো, ঠিক আছে। তো আমরা সেটা করি না, প্রথমে এত কিছু চেঞ্জ করবো, আবার যাবো না, গিয়ে আমি এখান থেকে শুরু করতেছি, ক্লিক করলাম, দেখেন যে আমার এটা বসছে। আমার যদি অটোমেট অন করি আমি এখানে আসতে পারবো। কতটুকু আসতে হবে? আমি যদি মিট করতে চাই এই পয়েন্ট বরাবর পাবো, তাই না? ট্র্যাক করতে পারি। এগুলো ট্র্যাকিং গুলো আমরা আগে অনেক ক্লাস নিছি। এখান থেকে এটার মিড পয়েন্ট ট্র্যাক করলাম। এরপর এখানে এসে আপনি যদি একটু বাড়তি রাখতে চান বাড়তি রাখতে পারি, তাই না? যেটা আমার একটু কি টেক্সচার এখানে একটু লিখতে হবে, আমি একটু বাড়তি রাখলাম, তাহলে টেক্সচার হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনি ইজিলি কি করতে পারেন, এই লিডারটা ইউজ করতে। আচ্ছা, এটা লিডার হয়তো টেক্সট, এই যে অ্যারোটা একটু ছোট মনে হচ্ছে, আমি কি করব? জাস্ট ওই স্টেয়ারে মডিফাইতে এসে লিডার ফরম্যাটে এসে এখানে এসে আমি করে দিলাম 8 ইঞ্চি। ওকে করলাম, ক্লোজ করলাম, ঠিক আছে। অটোমেটিক সে কি বড় হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে কি, আমরা যদি সেগমেন্ট বাড়াইতে চাই, ঠিক আছে। যেমন এটা কয়টা সেগমেন্ট? এটা আমরা হরিজন্টালি বসাই দিলে হচ্ছে, ভার্টিক্যালি বসাই দিলে হয়, যে কোনোটা ইউজ করতে পারতেছে এক্ষেত্রে, তাই না? এক্ষেত্রে যে কোনোটা ইউজ করতে পারতেছে। দেখেন, আচ্ছা আমি এটা দেখলাম এখানে আমার টেক্সট, আমরা অন্য যদি ইউজ করি, সাপোজ বিমটা ইউজ করতে চাচ্ছি, আমি বিম কোথায়, আমি যদি বিম 45 ইউজ করি এক্ষেত্রে আর একটু সুবিধা পাচ্ছি। কি সুবিধা বলেন? যে আমি এখানে ক্লিক করলাম, একটা এখানে আসবে, একটা এখানে এসে ক্লিক করলাম। এখন যদি আমি আপ বা ডাউন লিখি, আপ লিখবো, তাই না? আপ, তাহলে ওই যে ইয়াটা অ্যারোটাও চলে আসছে, তাই না? এক্ষেত্রে আমি এটা ইউজ করতে পারি। এটা দেখতে কি আর একটু ভালো দেখা যাচ্ছে, তাই না? এই জিনিসটা ইউজ করতে পারি। আর আপনি যদি বলেন যে আমি এটা ইউজ করতে চাই, আমি এখানে বিমটা ইউজ করতে চাই, বিমের যে একটা সেল বানাইছিলাম না, এটা ইউজ করতে চাই, এখানে এসে ক্লিক করলাম, ওভাররাইড ডিফল্ট যেহেতু আছে সেটার জন্য বলছি, আমি ইয়েস দিলাম। আচ্ছা, ইয়েস দেওয়ার পর ওখানে ল্যান্ডিং আছে, ল্যান্ডিং অ্যাড করে দিচ্ছে, তাই না? ল্যান্ডিং ছাড়া দিতে হবে যদি এরকম, এটার জন্য ল্যান্ডিং ছাড়া লাগে আর কি। যেটা আমি ভার্টিক্যালি আসছি, ভার্টিক্যালি আসতে অটোমেটিক ল্যান্ডিং অ্যাড হয়ে গেছে, তাহলে এটার জন্য আলাদা একটা স্টাইল কি দরকার ছিল আমার, এটা দিয়ে হবে না, তাই না? তাহলে আমি কোনটাকে ইউজ করতেছি, আমি আরেকটা, তাহলে এটার জন্য আরেকটা বানাইতে পারি। ওই যে বললাম এমএলএস, আমরা হরিজন্টাল যেটা বানাইছিলাম এটাকে এখানে কি অ্যাড করছিলাম? হরিজন্টালের জন্য কোনো কিছু অ্যাড করি নাই, তাই না? যা যা আছে তা রাখলাম, এখানে এম ট্যাক্সি রাখলাম, এটা রাখলাম, সমস্যা নাই। ওকে, ক্লোজ।
এখন আমি যদি এখান থেকে এসে একটা লিডার এখানে বসাই, এখানে আমার আচ্ছা ল্যান্ডিংটা অফ করবো বলছিলাম, কোনটা হরিজন্টালে MLS এসে আমি অটোমেটিক ল্যান্ডিংটা অফ করে দিছি। ওকে, অফ করছে। হরিজন্টাল এখান থেকে এসে এখানে এসে ক্লিক করলাম, আমার এখন ট্যাক্স লিখতে দিচ্ছে, তাই না? আমি বলছেন আমি এটাতে ট্যাক্স লিখবো না, তাহলে কি করব? আমার তো ট্যাক্স লেখা এম ট্যাক্স দেওয়া আছে, আমি জাস্ট স্কেপ চেপে দিলে হবে, ঠিক আছে? আমার ওখানে এম ট্যাক্স দেওয়ার কথা ছিল, তো আমি তো বলছি আমি এম ট্যাক্স কিছু দিলাম না, তাহলে কি সে শুধুমাত্র লিডারটা বসাবে, ঠিক আছে? এটা হইতে পারে যে আমি ট্যাক্স দিলে এম ট্যাক্স লিখলে যে ট্যাক্স লিখতে হবে সেটা ম্যান্ডেটরি না, ঠিক আছে? বুঝছেন কিনা? এতটুকুতে কারো কোনো হ্যাঁ। এখন কথা হচ্ছে আমার এখানে এতক্ষণ আমরা দেখছি একটা লিডার অ্যাড হচ্ছে, কিন্তু এখানে দেখতেছি একসাথে অনেকগুলো লিডার আছে, তাই না? সেটা আমরা কিভাবে করবো সেটা একটু দেখবো। আচ্ছা, আমি কলামের জন্য, যেহেতু এখানে কলামের ক্ষেত্রে আসছে, আমি কলামের জন্য একটা ইয়া করে নি, যে স্টাইল বানাই নি আর কি, তাই না? MLS এখানটা করলাম। ওকে, আমি কাকে কপি করব? বিমটাকে, বিমের ডিফল্ট টেক্সট দিয়ে আছে, এটাকে না করে আমি হরিজন্টাল এটাকে করি, একটা আমি মডিফাইতে যাই না করে, ঠিক আছে? এখানে আমি চাচ্ছি কলামের ক্ষেত্রে আমি ব্ল্যাক ডট ব্ল্যাক ইউজ করব। ওকে, এটা 1.5 ইঞ্চি ইউজ করবো, যে সাইজের সাথে মিলাইয়া। ওকে, আমি একটু চেঞ্জ করে নিচ্ছি আর কি, যাতে এইগুলা ইয়াতে থাকে। সেগমেন্ট দুইটা থাকবে, ল্যান্ডিং দরকার আছে আমার, ল্যান্ডিং যদি দরকার থাকে ল্যান্ডিং ইউজ করবো, যেহেতু আমার এখানে যদি খেয়াল করি আমরা এখানে যে এটা একটা ল্যান্ডিং আছে, তাই না? এটা এক একটাতে এক একটা সাইজ দেখা যাচ্ছে, তো আমরা এই যে ল্যান্ডিংটা যদি একটা ফিক্স সাইজ করে দিই তাহলে সবসময় কি একই সাইজে আসে আর কি। সাপোজ আমি ল্যান্ডিং অ্যাড করলাম, একটা সেট ল্যান্ডিং আমি করলাম সাপোজ 6 ইঞ্চি, জাস্ট একটা দিলাম আর কি, ঠিক আছে? আর বেশি দরকার হলে আমি, আমার যদি আরো বড় দরকার হয় বড় দিতে পারে, আমি একটু দিলাম যে 12 ইঞ্চি, ঠিক আছে? একটু বড় করে দিলাম আপাতত। আর কিছু কন্টেন্ট আমার লিখতে হবে, আমরা লিখবো টেক্সট সাইজ, স্ট্যান্ডার্ড টেক্সট সাইজ দিয়ে দিচ্ছি, সাপোজ এখানে আমি ইউজ করতে যাচ্ছি 4 ইঞ্চি। ওকে, আর কোনো কিছু আমি আপাতত চেঞ্জ করতেছি না, হরিজন্টাল অ্যাটাচমেন্টে থাকি। এক্সটেন্ড লিডার টু টেক্সট, এক্সটেন্ডেড লিডার টু টেক্সট। আর কিছু আমার লাগতেছে না। ওকে, এখানে স্ট্রেট আছে ডট ব্ল্যাঙ্ক দিয়েছি, 1.5 ইঞ্চি দিয়েছি। ওকে, ঠিক আছে? আমরা হরিজন্টালকে সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। আমি কয়েকটা বোঝার সুবিধার্থে এখানে বসাবো আর কি। ওকে, সাপোজ আমি এখানে দিতে চাচ্ছি লিডার একটা বসালাম, এখানে আমি এট এ টাইম বসাইতে পারবো একটাই, তাই না? এখানে আমার চেঞ্জ করার অপশন আপাতত নাই, ঠিক আছে? আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে চাই, সেটাও দিতে পারতাম, অ্যাঙ্গেল ফিক্স করে দিলে আমরা অ্যাঙ্গেলটা এখান থেকেও নিতে পারি। অ্যাঙ্গেল ওখানে ফিক্স না করে আমরা এখান থেকে পোলার ট্র্যাকিং মনে আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে চাচ্ছি, 45 করে দিলাম, তাহলে ট্র্যাক করতে পারবো, তাই না? সেটা একটা ওয়ে হইতে পারে। আমি বেশি উপরে যাচ্ছি না, সাপোজ এখানে শেষ করতে যাচ্ছি, এটা ক্লোজ করলাম। এটা বড় হয়ে গেছে হইলে ছোট করে দিলে ছোট হয়ে যাবে, ঠিক আছে? আমি এটা 12 ইঞ্চি না কত ইঞ্চি দিছি আর কি, কিছু ট্যাক্স লিখি আমি। এটা অ্যাড করলাম একটা। এখন আমার এটাকে পরবর্তীতে আপনি চাইলে যে কোনো কিছু চেঞ্জ করতে হলে আপনি এটাকে সিলেক্ট করে চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে গ্রিপ পয়েন্ট ধরে অন্য জায়গায় নিতে পারেন, আপনি চাইলে এটাকে বড় করতে পারবেন, ল্যান্ডিংটাকে এখানে গ্রিপ পয়েন্ট দিয়ে আপনি তাদেরকে কি চেঞ্জ করতে পারবেন, সেটা আমি এইভাবে রাখলাম আর কি, ঠিক আছে? এখন আমার দরকার, আমি চাচ্ছি যে এখানে এইটা আর এটার সাথে অ্যাড করে দিতে, তাহলে আর কয়টা লাগবে? 3টা লাগবে। জাস্ট আমি একটা র্যান্ডম দিয়ে বোঝাচ্ছি আর কি, যাতে পরবর্তীতে আপনাদের অ্যাড করতে পারেন। তাহলে এখানে কিন্তু অপশন আছে, এই যে এটা অ্যাড লিডার, ঠিক আছে? কি করতে হবে? এই যে কমান্ডটা অ্যাড লিডার, এখানে আমি অ্যানোটেট ট্যাবে আছি তখন, অথবা আপনি যদি হোম ট্যাবে থাকেন তখন এখানে আছে অ্যাড লিডার, ঠিক আছে? তাহলে অ্যাড লিডারে ক্লিক করার পর আপনাকে বলবে সিলেক্ট এ মাল্টি লিডার। খুব সিম্পল জিনিস, আর কঠিন কিছু না, তাই না? সিলেক্ট এ মাল্টি লিডার, কার সাথে অ্যাড করতে যাচ্ছি তাকে অ্যাড করতে হবে, তাকে সিলেক্ট করতে হবে। জানেন যে আমার একটা আনবের হয়ে গেছে, ঠিক আছে? আমি বলছিলাম এটাতে একটা আসবে, ক্লিক করলাম। আমি বলছিলাম এটাতে একটা আসবে, এটাতে ক্লিক করলাম। একটা বলছি এখানে আসবে, এটাতে ক্লিক করলাম, স্কেপ দিলাম, ঠিক আছে না? যতটা আপনার দরকার ততটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? আমি একটু দেখে, আমি চাচ্ছি এইগুলাকে নিয়ে এভাবে দিতে, এখানে আসবে, এটা এখানে আসবে, এটা এভাবে আসবে, এটা এভাবে আসবে, তাই না? আমি
আমি এভাবে দিয়ে তারপর ইয়েটা দিতে চাচ্ছি, তাহলে কি করব, আগে একটা লিডার দিতে হবে, ঠিক আছে, এমএলডি। এখান থেকে আমি সাপোজ দিলাম, এখান থেকে একটা লিডার অ্যাড করলাম, ঠিক আছে। অথবা আমি যদি বলি যে আমি এখান থেকে এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এসে দিতে চাচ্ছি, 45 তো আমার করাই আছে, তাই না? কোথায় অ্যাঙ্গেল পাচ্ছে না কেন? আচ্ছা, এই যে 45 এখানে অ্যাঙ্গেল পর্যন্ত আসতে হবে আর কি। আচ্ছা, এখানে এসে আমি যদি চাই যে মিড পয়েন্টকে ট্র্যাক করতে, মিড পয়েন্টকেও ট্র্যাক করতে পারি, তাই না? অনেকভাবে করতে হয়, যাতে মিড বরাবর থাকে। এগুলা কিন্তু ট্র্যাকিং, এগুলা আগের ক্লাসে যা দেখাইছি তাই আপনি যে কোনো পয়েন্টকে ট্র্যাক করার জন্য এই দুইটা জিনিস অন রাখতে হবে, তাই না? অবজেক্ট স্ন্যাপ আর অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। তাহলে আমি ট্র্যাক করি যে মিড পয়েন্টকে যাতে মিড বরাবর থাকে, সেজন্য আমি কি মিড পয়েন্টকে ট্র্যাক করতেছি, তাই না? ট্র্যাক করে জাস্ট ক্লিক করলাম যে এখানে বসো, তুমি লিখে দিলাম কিছু, ঠিক আছে। তাহলে এটা একটা কি হইলো, ইয়া হইলো। তাহলে অ্যাড করতে হইলে আমি অ্যানোটেটে আসি, এখান থেকে নিই। তাহলে যে অ্যাড প্লাস সাইনটা, অ্যাড কাকে, এটার সাথে, যার সাথে সিলেক্ট মাল্টিলিডার, তাহলে মাল্টিলিডার সিলেক্ট করবেন কোথায়, এখানে, কোথায় এখানে, কোথায় এখানে, এটা এসকেপ দিয়ে দিব, ঠিক আছে। অ্যাড হয়ে গেছে না? কোনো কারণে যদি এগুলা জায়গা চেঞ্জ করতে হয়, আপনি যে এই যে গ্রিপ পয়েন্ট গুলো ধরে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, তাই না? চেঞ্জ করতে পারতেছি, এগুলাকেও আমি বাড়াইতে পারতেছি, ছোট করতে পারতেছি, ক্লিয়ার? যা কোনো ধরনের অ্যাঙ্গেল বা চেঞ্জ করতে হলে আপনি তাকে সিলেক্ট করার পরে কি করে নিতে পারেন, যদি আপনার পছন্দ মতো না হয়, ঠিক আছে। এভাবে আপনি একাধিক লিডার অ্যাড করতে পারেন। কোন একটা জায়গায় ওইখানে বসাইলাম, সাপোজ একটা লিডার দিলাম, তাহলে এটা এত ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে কিছু লিখলাম, ওকে। এটার সাথে আরেকটা অ্যাড করার জন্য অ্যাড, তারপরে সাপোজ আমি এখানে দেখাতে যাচ্ছি এটাতে সিলেক্ট মাল্টি লিডার, এখানে এসে অ্যারো হবে আর কি, আমি অ্যারো গুলা বোঝাচ্ছি না আর কি, তাই না? এরকম করে যে কোনো জায়গায় আপনি দিতেই পারেন, যতটা ইচ্ছা ততটা অ্যাড করতে পারেন। কোন সময় অ্যাড করার পর কিছুক্ষণ পরে দেখতেছেন এটাকে, সাপোজ এখানে এটা ছিল, পরে গিয়ে আমাদের অনেক সময় কি হয়ে যায়, ডায়া বা চেঞ্জ হয় না, এখানে এতক্ষণ 20 ছিল, এখন পরে এটা চেঞ্জ হয়ে গেছে, সাপোজ এখানে এগুলা সব 25 mm ছিল, ঠিক আছে, এই চারটা 25 mm ছিল, পরের ফ্লোরে গিয়ে এই দুইটা 20 mm হয়ে গেছে সাপোজ, তাহলে এখানে আমার লিডারটা বাদ দিতে হবে না? আমি তো বারবার আঁকবো না, এটাকে কপি করে বসাই দিই সাধারণত, তাহলে এটাকে রিমুভ করতে হবে, তাহলে রিমুভ করার জন্য রিমুভ অপশন আছে, রিমুভ লিডার, রিমুভ লিডার সিলেক্ট করবেন, যাকে রিমুভ করতে চান তাকে সিলেক্ট করবেন, এন্টার দিন, ঠিক আছে। এটা একটা অপশন রিমুভের। আমি আরেকটা জিনিস দিয়ে শেষ করে দিই, সেটা হচ্ছে অনেক সময় এরকম, এই যে এখানে দেখেন এই প্রবলেমটা এখানে আছে যে টেক্সট একটা এখানে, আরেকটা টেক্সট এখানে, একটা টেক্সট এই জায়গায়, একটা টেক্সট এই জায়গায়, তারা একই লাইনে নাই, তাই না? একই লাইনে থাকলে দেখতে একটু সুন্দর দেখা যেত না? সেটা আমরা করতে পারি কোনো একটা সময়। আপনি যদি এরকম লিডার অ্যাড করেন, আমি কয়েকটা লিডার অ্যাড করে দিই, সাপোজ এখান থেকে এখানে একটা লিডার অ্যাড করলাম, জাস্ট র্যান্ডম কিছু লিখতেছে, এখান থেকে এখানে একটা লিডার অ্যাড করলাম, যেহেতু এখানে কি ওই ল্যান্ডিং এর একটা ব্যাপার আছে, সেজন্য কি এটা এদিকে চলে আসছে, তাই না? আচ্ছা, আমরা ল্যান্ডিং এর ব্যাপারটা দেখবো পরে। এরপরে এখান থেকে এই জায়গায় আপনি একটা অ্যাড করছেন, ঠিক আছে। তাহলে তিনটা ট্যাক্স কি আছে, তিনটা অ্যালাইনমেন্ট আছে, তাই না? আমি চাচ্ছি যে না, আমার ট্যাক্সটা যদি এই অ্যালাইনমেন্টে চলে আসে, সবগুলো দেখতে একটু কি একটা অ্যালাইনমেন্টে থাকলে কি দেখতে একটু ভালো দেখা যাবে, ঠিক আছে। তখন আপনি ইউজ করবেন কি, এই অপশনটা দেখেন, অ্যালাইন, ঠিক আছে। এটা হচ্ছে কোথায় পাচ্ছি, যেন টেট ট্যাবের এখানে, অথবা আপনি এখানে হোম ট্যাবেও পাবেন, ঠিক আছে। এগুলো ইউজ করতে হবে খুব কম, সেজন্য আমরা এগুলো শর্টকাট মনে রাখা এত বেশি গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, অ্যালাইন করতে হলে আপনি মনে রাখতে হবে যে লিডারের এখানে পাবেন অ্যানোটেশন, ঠিক আছে, অ্যালাইন, এই যে অ্যালাইন, ওকে। তাহলে এই যে অ্যালাইন অপশনটা যখন ক্লিক করব, ক্লিক করা বলছে কি সিলেক্ট মাল্টি লিডার, খুব সিম্পল, সব সিলেক্ট করে দিলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর বলছে সিলেক্ট মাল্টি লিডার টু অ্যালাইন টু, তাহলে কার সাথে অ্যালাইন করতে চাই, কার সাথে অ্যালাইন করবো বলছিলাম, এটার সাথে,
তাই না? এটা যেহেতু কাছে আছে, এটা ওগুলো অনেক দূরে চলে গেছে, তাহলে এটার সাথে করতে চাই, সিলেক্ট করলাম। দেন সিলেক্ট করার পর আমার যদি অক্টো মোড অন থাকে, আমি যদি স্ট্রেট আসি, এসে আরেকটা ক্লিক করতে হবে, তাই না? আমার ট্যাক্স গুলা কি একই অ্যালাইনমেন্টে চলে আসবে, ঠিক আছে? এটা অ্যালাইনমেন্ট করতে গিয়ে আপনার এটা একটা প্রবলেম হতে পারে, অ্যাঙ্গেল গুলো, এটার অ্যাঙ্গেল কি হয়ে যেতে পারে, ঘুরে যেতে পারে। কেন? মানে এটা হয়তো এতক্ষণ আমরা 45 এ ছিল, তাহলে ওটার অ্যাঙ্গেল কি ঘুরে যেতে পারে, ঠিক আছে? বুঝতে পারছেন না? আমি একটু আবার দেখাই, রিপিট করি আর কি। বিভিন্ন ভেরিয়েশনে থাকলে এটা যেভাবে থাকুক, আপনি এটাতে ক্লিক করবেন, সব সিলেক্ট মাল্টিলেয়ার, সব সিলেক্ট, যাদের যাদের অ্যাড করতে চান সব সিলেক্ট করবেন। এরপর পরের ধাপে যাওয়ার জন্য এন্টার দিব। এরপর বলছে মাল্টিলেয়ার। এখন আমি তো যে কোনো একটা সাপেক্ষে, এখন আমি চাচ্ছি কোন একটা সাপেক্ষে না, সবগুলাকে আমি এখানে নিয়ে আসতে চাচ্ছি, ঠিক আছে? সবগুলাকে এটা সাপেক্ষ না, এটাকে অ্যালাইন করতে চাই এখানে, তখন আপনি অপশনে যেতে পারেন। অপশনসে ক্লিক করলে দেখবেন এখানে বলছে, এখানে আরো কিছু অপশন আছে, মানে এটা আরো ইয়াতে চলে আসবে। দেখেন এখানে বলছে ইউজ কারেন্ট স্পেসিং। আমি ইউজ কারেন্ট স্পেসিং এ প্রথম যেটা আছে সেটাতে থাকি, ক্লিক করলাম। ক্লিক করার পর এই অপশনটা বলছে কি, এখানে যাদের যে স্পেসিং আছে সেটা যাতে মেনটেন করে। এখন আপনি যদি বলেন যে না, অনেক সময় হইতে পারে যে এর যে স্পেসিং আর এর স্পেসিং কি আছে, সেম নাই। এখন তো সেম নাই, স্পেসিং সেম নাই, সেম আছে নাই। আমি বলতে চাচ্ছি যে না, তোমরা সেম স্পেসিং এ আসো, ঠিক আছে? সেটা আমরা করতে পারি। এটা দিলাম, এন্টার দিলাম, অপশনসে যেতে হবে। তখন অপশনসে যাওয়ার পর দেন এখানে বলছে স্পেসিফাই স্পেসিং, ঠিক আছে? স্পেসিফাই স্পেসিং এ না গিয়ে আমি আপাতত ডিস্ট্রিবিউট একটা দেখে ডিস্ট্রিবিউটে ক্লিক করলাম। ডিস্ট্রিবিউটে ক্লিক করার পর বলছে ফার্স্ট পয়েন্ট আমি ক্লিক করলাম এই জায়গায়, ঠিক আছে? দেন এখন কি হচ্ছে, এরপর হচ্ছে সেকেন্ড পয়েন্ট। ওই যে সেকেন্ড পয়েন্ট যেখানে ক্লিক করবো সেই অনুযায়ী তাদেরকে কি করতেছে, সমান সমান ডিস্টেন্সে নিয়ে আসতেছে, ঠিক আছে? যেখানে ক্লিক করবো সেখানে বসে যাবে। কারণ আমার দেখেন অর্গানাইজ হয়ে তারা কি হয়ে যাচ্ছে, এখানে ক্লিক করলাম, তারা অর্গানাইজ একদিকে চলে গেছে। এটা অ্যালাইনও হয়েছে, আবার এদের মধ্যে স্পেসিংটা কি সেম হয়ে গেছে, কিন্তু এই জিনিসটা কি চেঞ্জ হবে, কারণ তার অ্যাঙ্গেল এটাকে ঠিক করতে হলে এটার অ্যাঙ্গেল চেঞ্জ হবে আর কি, ঠিক আছে? এটা একটা কেস হতে পারে যে আমরা চাচ্ছি যে ট্যাক্স গুলো একইভাবে যাতে একই লেখা যাতে থাকে। যেমন এখানে কিছু কিছু জায়গায় এরকম দরকার হইতে পারে, এখানে বিভিন্ন ইয়েতে আসছে না, আপনি তাদেরকে অ্যালাইন করে সেম স্পেসিং এ করে দিতে পারেন, ঠিক আছে? বা করে ডিস্ট্রিবিউট, এগুলা খুব কম ইউজ হয়। তারপরে অপশন আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন আর কি। আমি আবার যদি সিলেক্ট করে অ্যালাইনে আসলাম, অপশনে আসলাম, এখন যদি বলি মেক লিডার সেগমেন্ট প্যারালাল, এটা দিলে কি হয়, সিলেক্ট টু অ্যালাইন টু আমি দিলাম, এই কি হয়, এটাতে অলরেডি প্যারালালই আছে। মানে প্যারালাল বলতে কি, আমার এগুলো তো প্যারালাল লাইনই আছে, সেজন্য সে চেঞ্জ আসে না আর কি, ঠিক আছে? আচ্ছা, আর একটু দেখি, এগুলা কয়েকটা চেঞ্জ করে দেখবেন, এগুলা খুব বেশি কাজে আসে। স্পেসিফাই স্পেসিং, এই স্পেসিফাই স্পেসিংটা কি, আমি যদি বলি যে তাদের মধ্যে স্পেসিংটা হও তুমি 10 ইঞ্চি করে, ঠিক আছে? তারপরে এটা দিলাম। এখন কি হয়ে গেছে, সবগুলার মধ্যে স্পেসিংটা 10 ইঞ্চি করে হয়ে গেছে অটোমেটিক। আমি যখন ক্লিক করব, তারা যখন বসবে এদের মধ্যে থেকে কি দুইটা 10 ইঞ্চি করে। এখন এইটাকে অ্যাড করতে গিয়ে সে কি হয়ে গেছে, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা এই জন্য আমরা অনেক সময় এগুলা ইউজ করি না, জাস্ট টেক্সট অ্যালাইন করে দিই। টেক্সট অ্যালাইন করলে অনেক সময় কি ঠিকঠাক হয় আর কি, ঠিক আছে? ওকে, এটা করতে পারেন অপশনস। আর ইউজ কারেন্ট স্পেসিং মানে যেভাবে আছে সেভাবে সে অ্যালাইন করে আর কি। ইউজ স্পেস যেটা নরমালি থাকে এটাতে থাকে, তখন বলে যে কার সাপেক্ষে, এটার সাপেক্ষে, তখন ওইটার সাপেক্ষে আপনি এটা হরিজন্টালি নিতে চান না কোনাকুনি নিতে চান নাকি স্ট্রেট রাখতে চান, সেই অনুযায়ী সে কি অ্যালাইন করবে। স্পেসিংটা চেঞ্জ করে নাই, তাই না? এদের মধ্যে যে স্পেসিং আছে সেটা রেখে দিছে। ওই অপশনটা একটু এক্সট্রা ইয়া দেয়, বেনিফিট দেয়, সেটা হচ্ছে কোনটা, অপশন যখন আসবেন আপনি যে ডিস্ট্রিবিউট করলে কি হবে, যে পয়েন্টটা আপনি প্রথম পয়েন্টটা ক্লিক করবেন, এই পয়েন্ট থেকে আপনি এদেরকে যেভাবে দিবেন সে অনুযায়ী সে কি হয়ে যাবে, ডিস্ট্রিবিউট, সেম ডিস্টেন্সে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো এটা অনেক সময় ইউজ করে যাতে ট্যাক্স গুলা একই লাইনে একই সমান সমান পরপর থাকে আর কি, পাবেন তো নাকি? ওকে, এই হচ্ছে মোটামুটি এখানকার অপশন, আর তেমন অপশন নাই। একসাথে কালেক্ট করে ফেলে একটাতে, যে কালেক্ট অপশনটা কালেক্টে যদি করেন আপনি সবগুলা সিলেক্ট করলাম, এন্টার দিলাম, কি হয়, কালেক্ট করবে
সিলেক্ট মাল্টি লিডার কয়টা সিলেক্ট করছে, ওয়ান ফাউন্ড, ওয়ান ওয়াজ ফিল্টার আউট, এটাও সাধারণত সেটা হচ্ছে আপনার লিডারটা কোন স্টাইলটা আপনি প্রেফার করতেছেন। এখানে ওই যে আমি বলছিলাম এরকম কলাম, তাহলে কলামের জন্য একটা করতে পারেন, আবার বিমের জন্য করতে পারেন, কিন্তু একই স্টাইল আপনি আবার অনেক জায়গায় ইউজ করতে পারেন, তাই না? তো সেই হিসেবে বেশি আমার লাগে না। স্টেয়ারের জন্য একটা, বিমের জন্য যে আমি ভার্টিক্যাল অ্যাটাচমেন্ট একটা বানাইলাম, হয়তো বিমের জন্য একটা নর্মাল বানাইলাম যেটা অ্যাঙ্গেল দিয়ে যাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, 60 ডিগ্রি, এরকম কয়েকটা বানায় রাখলে আপনি ওই জিনিসগুলো কি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। মেইনলি এখন বিমে যেটা বানাইছেন আপনি সেটা কোথায় ইউজ করতে পারবেন, ফাউন্ডেশন ইউজ করতে পারবেন, এখানে ইউজ করতে পারবেন, তাই না? সেম সেম কথাবার্তা আর কি। এটা এটা আমরা এই যে পাইলের লং সেকশনের দিন দেখবো আর কি। পাইলের লং সেকশনের ক্লাসটা বাকি আছে। লং সেকশনটা করতে পারলে এই অংশটা তো পারবেনই, ঠিক আছে।